अल्लाह के रास्ते की तकलीफ़ों को खुशी से बर्दाश्त करना और उसका शिकवा न करना, उसे मुसीबत न समझना और उससे पेशानी पे बल तक न आना और उसकी वजह से दिल में कोई घुटन और तंगी महसूस न करना, नागवारी ज़ाहिर न करना, ये हज़रत अंबिया इकराम अलैहिमुस्सलावत व तस्लीमात और हज़रत सहाबा की शान थी। মানে বলেন যে আল্লাহর রাস্তার ভিতরে, দ্বীনের রাস্তার ভিতরে যে কোনো রকমের কষ্ট আসে, এই কষ্টকে খুশি মনে মেনে নেওয়া, এটাকে সহ্য করে নেওয়া, আর মেরে দোস্তার বুজুর্গ, এটাকে নিজেদের জন্য বোঝ মনে না করা, ভারী মনে না করা, আর এটার জন্য কোনো শেকায়াত না করা, আর এটার জন্য নিজের কপাল গরুকে না বুঝকানো, বরং খুশি মনে এটাকে সহ্য করে নেওয়া, মেনে নেওয়া, অন্তর থেকে খুশি মনে সহ্য করে নেওয়া, এটা হযরতে সাহাবা ইকরাম, হযরতে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের শান ছিল। এটা हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की उंगली जख्मी हो गई और उंगली से खून बहने लगा, तो आपने फरमाया इन अंति इल्ला इस्बइन दमईती और फी सबीलिल्लाह की मा लकीती, कि ये तो तुम एक उंगली ही तो हो जिससे खून बहा है, और जो कुछ ये तकलीफ पहुंची है अल्लाह के रास्ते ही में तो पहुंची है, कौन सा बड़ा मसला हो गया। तो उसमें दिल को तसल्ली दी। ये हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा इकराम के की शान थी कि जब अल्लाह के रास्ते में तकलीफ़ें आती थी तो वह उन तकलीफ़ों पर सब्र करते थे और अपने दिल को तसल्ली देते थे और अपने आप को हिम्मत दे के अल्लाह के काम पर खड़ा करते थे। उन हालात की वजह से वो घबराते नहीं थे और परेशान नहीं होते थे। उन्हें बोलें जो हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুদ্ধের ময়দানে আঙ্গুল কেটে গেছে, জখমি হয়ে গেছে, আঙ্গুল থেকে রক্ত পড়া শুরু হয়েছে, রক্ত ঝরতেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন আনতি ইল্লা ইসবাইন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। কি হয়েছে? একটা আঙ্গুলই তো কাটছে, আর যা হয়েছে এটা তো আল্লাহর রাস্তায় হয়েছে, এটা তো অন্য কোথাও হয় নাই, একটা আঙ্গুলই তো। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শান ছিল এটা, যে কোনো অবস্থা আসতো, যে কোনো পেরেশানি আসতো, এই পেরেশানির মধ্যে নিজেদেরকে সান্ত্বনা দিতেন, অন্তরকে সান্ত্বনা দিতেন। আর মেরে দোস্তার বুজুর্গ এটার কারণে পেরেশান হইতেন না, আর বরং কোরবানির উপরে আর মুজাহাদার উপরে নিজেদেরকে উদ্বুদ্ধ করতেন যে আরে আগে বাড়তে হবে, এগুলো তো সামান্য জিনিস। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমাদেরও যে সমস্ত অবস্থা আছে এগুলো সামান্য মনে করা, আরো কুরবানির জন্য নিজেকে পেশ করা। अल्लाह का दीन हमारी ज़िंदगियों में ज़िंदा हो जाए, अल्लाह का दीन अल्लाह के बंदों में ज़िंदा हो जाए और अल्लाह के नबी अलैहिस्सलातु वस्सलाम की पाकीज़ा ज़िंदगी हर मुसलमान की ज़िंदगी में, हर मुसलमान घर में ज़िंदा हो जाए, ये हमारा असल मकसूद है। अगर हमारी इन कुर्बानियों, हमारी इन तकलीफ़ों को बर्दाश्त करने पर हमारा ये मकसूद अल्लाह पूरा कर दे तो ये सारी कुर्बानियाँ बहुत सस्ती हैं। উনি বলেন যে আল্লাহ তাআলার দ্বীন আমাদের জিন্দেগির ভিতরে জিন্দা হয়ে যায়, সমগ্র মানুষের জিন্দেগির ভিতরে জিন্দা হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা তরিকা, পাকিজা জিন্দেগি সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে জিন্দা হয়ে যায়। আমাদের এই মেহনত, আমাদের এই উঠা বসা, আমাদের এই নকল হরকত, এটার দ্বারা এটাই উদ্দেশ্য। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের এই মেহনত আর মুজাহাদা আর কুরবানির কারণে আল্লাহ তাআলা যদি আমাদের জিন্দেগির ভিতরে দ্বীনকে জিন্দা করে দেন আর সারা দুনিয়ার মানুষের জিন্দেগির ভিতরে দ্বীনকে জিন্দা করে দেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগিকে যদি জিন্দা করে দেন, তাহলে আমাদের এই কুরবানি, আমাদের মুজাহাদা, এটা তো অনেক সামান্য জিনিসই হইবে। तो मेरे दोस्तों, भाइयों, बुजुर्गों, अगर हमारे थोड़ी सी तकलीफ उठा लेने, थोड़ी सी मशक्क़त बर्दाश्त कर लेने, थोड़ा सा बारिश को, थोड़ी सी सर्दी को और थोड़ा कपड़ों के भीग जाने को, इन सब चीज़ों को थोड़ा सा हमने बर्दाश्त कर लिया और इसके बदले में अल्लाह हमको हिदायत दे दे, हमारी नस्लों को, हमारी ख़ानदानों को अल्लाह हिदायत दे दे, हमारे मुल्कों को, हमारे इलाकों को, ज़िलों को, गाँव को, बस्तियों को, एक एक मुसलमान को अल्लाह हिदायत दे दे। अगर इस तकलीफ़ के बदले में अल्लाह इतनी बड़ी हिदायत के फैसले फरमाए तो बताओ ये तकलीफ़ है कि राहत है? উনি বলেন যে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই যে সামান্য একটু কষ্ট, আমাদের কাপড় ভিজায় যাওয়া, বৃষ্টির দ্বারা বিছনাপত্র ভিজায় যাওয়া, আর বৃষ্টির ভিতরে ঠান্ডা
কে সহ্য করা, কষ্ট করা, এটার কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আমাদের নসল, পরবর্তী নসলদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, আর আমাদের দেশের ভিতরে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেন, গ্রামে গ্রামে আল্লাহ তাআলা হেদায়েতের হাওয়াকে যদি চালু করে দেন, পাড়া মহল্লার মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, এক এক ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন, উনি বলেন যদি আল্লাহ তাআলা আমাদের এই কোরবানি, আমাদের এই সামান্য কষ্ট সহ্য করা আর এই মুজাহাদা বরদাস্ত করা, এটার কারণে যদি আল্লাহ তাআলা হেদায়েতকে যদি আম করে দেন, আমাদেরকে যদি হেদায়েত দিয়ে দেন, তো হেদায়েতের এত বড় নিয়ামত যদি আমাদের এই সামান্য মেহনতের উপরে, মুজাহাদার উপরে আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে বলেন তার আমাদের এই কষ্ট, আমাদের এই মুজাহাদা, এটা কি অনেক বড় জিনিস হবে না সামান্য জিনিসই হবে? और আর এই হেদায়েতের এই মুজাহাদাটা, এটা কি কষ্ট হবে না এটা কি আরামের জিনিস হবে, নিয়ামতের জিনিস হবে? और अल्लाह बड़े फजल वाले हैं। উনি বলেন যে আল্লাহ তাআলা বড় ফজলওয়ালা, বড় মেহেরবানিওয়ালা। हमारी दीन की मेहनत पर भी अल्लाह बदला देंगे, और इस मेहनत के करने पर जो तकलीफ हम बर्दाश्त करेंगे खुशी से, अल्लाह उस तकलीफ पर भी अलग बदला देंगे। উনি বলেন যে আমাদেরকে দ্বীনের উপরে চলার কারণেও আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, আজর দিবেন, নেকি দিবেন, বদলা দিবেন, আর দ্বীনের মেহনতে করতে যাওয়া যে সমস্ত কষ্ট হইতেছে এইটার উপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বদলা দিবেন। अगर हमारी थोड़ी सी मेहनत से, हमारी थोड़ी सी कुर्बानी से अगर पूरी उम्मत में दीन जिंदा हो जाता हो, पूरी उम्मत में हिदायत फैल जाती हो और अल्लाह की तरफ से हिदायत के फैसले उतरते हों, तो मेरे दोस्तों भाइयों, हमारी इन तकलीफ़ों पर भी अल्लाह अजर देते हैं, और जो हिदायत हमारे ज़रिए से फैलेगी अल्लाह उस पर भी अजर देते हैं। উনি বলেন যে আমাদের এই মেহনত আর মুজাহাদার কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের হাওয়াকে যদি আল্লাহ তাআলা চালু করে দেন, আর মানুষ এই মেহনতের দ্বারা হেদায়েত পেয়ে যায়, তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গগণ বলেন আমাদের এই কষ্ট সহ্য করার কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে আজর ও সওয়াব দিবেন, নেকি দান করবেন। আর আমাদের এই মেহনতের কারণে, মুজাহাদার কারণে হেদায়েত মানুষের জিন্দেগিতে আসলো, দ্বীন মানুষের জিন্দেগিতে আসলো, ওইটারও বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। हाँ, अल्लाह के रास्ते में पाँव में कांटा चुभे, ठोकर लगे, हाँ, टक्कर लगे, हाँ, तो मेरे दोस्तों अल्लाह पाक उस ठोकर पर भी और कांटा चुभने पर भी अल्लाह पाक अजर देते हैं। উনি বলেন যে আল্লাহর রাস্তায় যদি কারো পায়ের ভিতরে কাঁটা বিদ্ধ হয়, আর কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে যায় যদি হোঁচটও খায়, তো এই কাঁটা বিদ্ধ হওয়া, আল্লাহর রাস্তায় চলতে যায় হোঁচট খাওয়া, এইটার উপরেও আল্লাহ তাআলা নেকি দান করবেন। सर में दर्द हो जावे, गले में दर्द हो जावे, है ना, आँख पाँव में दर्द हो जाए, खांसी हो जाए, सर्दी हो जाए, बुखार आ जाए, अल्लाह उस पर भी अजर देंगे। হ্যাঁ, উনি বলেন যে মাথা ব্যথা শুরু হয়, পায়ে ব্যথা শুরু হয়, গলা ব্যথা শুরু হয়, আর বলেন যে সর্দি লাগে, ঠান্ডা লাগে, জ্বর চলে আসে, বলছে এই সমস্ত কিছুর উপরেও যখন আল্লাহর রাস্তায় এই সমস্ত কষ্ট আসবে, এইটার উপরেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দান করবেন। जब हमारी इन तकलीफ़ों पर अल्लाह पाक गिन गिन कर जब अजर व सवाब देते हैं, तो फिर हम इन तकलीफ़ों को तकलीफ़ क्यों समझें? हम तो यूँ समझेंगे कि ये तकलीफ़ें तो हमारे लिए आखिरत में राहत हैं। উনি বলেন যে যখন আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কষ্টের উপরে গুনিয়ে গুনিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন, প্রতিদান দেবেন, তো উনি বলেন যে মেরে দোস্ত আর বুজুর্গ, এই সমস্ত কষ্টগুলিকে আমরা কেন কষ্ট মনে করি, কেন কষ্ট মনে করব? আমরা তো এই কথা মনে করব এইগুলি আমাদের আখিরাতের শান্তির ফসল, আখিরাতের শান্তি নিয়ে আসবে এই সমস্ত জিনিস আমাদের জন্য। इसलिए मेरे दोस्तों, इन हालात के बावजूद हमें जम के रहना है, जम के बैठना है, एक सुई से बात सुनना है, हिम्मत के साथ रहना है, घबराना नहीं है, परेशान होना नहीं है, बेचैन होना नहीं है। एक सुई से बैठेंगे, इत्मीनान से बैठेंगे, जम के बैठेंगे, और पूरे इज्तिमा तक, दुआ तक सारी मजलिसों को एहतमाम के साथ सुनेंगे। এই জন্য বলেন যে এই সমস্ত হালাতের ভিতরেও, এই সমস্ত কষ্টের ভিতরেও, পরিস্থিতির ভিতরেও আমাদেরকে একাগ্রতার সাথে, একসুইয়ের সাথে জমে বসতে হবে। দিনের এই কথাগুলি, সমস্ত মজলিসের ভিতরে যে সমস্ত কথাগুলি হবে, পুরা জোরের 3 দিন পর্যন্ত সমস্ত কথাগুলিকে আমরা শুনবো। এইগুলিকে আমরা কষ্ট মনে করব না, পেরেশানি নিব না, আর বলেন যে এই কারণে আমরা অন্তরের ভিতরে কোনো রকমের কষ্ট নিব না। যা কষ্টগুলি আসে এগুলিকে হাসি মনে বরদাস্ত করে নিয়ে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই হেদায়েত পাওয়ার নিয়তে, ওই আজর ও সওয়াবের আশায় এগুলিকে সব খুশি মনে মেনে নিয়ে ইস্তেমার পুরা 3 দিন দোয়া পর্যন্ত
এই মজমার ভিতরে নিজেরা একাগ্রতার সাথে ইতমিনানের সাথে বসে সমস্ত কথাগুলিকে শুনবো আর সমস্ত আমলের মধ্যে পাবন্দের সাথে শরীক হব। बैठेंगे इंशाअल्लाह। বসবো তো ইনশাআল্লাহ। हाँ। तो मेरे दोस्तों, बुजुर्गों, भाइयों, हमारी इन मेहनतों का मकसूद ये है कि सबसे पहले हमारे अंदर अपना ईमान मजबूत हो जावे, अल्लाह से ताल्लुक़ हमारा सही हो जावे और हमारी ज़िंदगी 100% दीन पर आ जाए। और सारी ज़िंदगी का दीन पर आना ईमान के मजबूत होने और यकीन के मजबूत होने पर मौकूफ़ है। ईमान और यकीन दिल का सही होगा और मजबूत होगा तो आदमी के बदन से निकलने वाले अमाल जो हैं वो सही हो जाएंगे और वो दुरुस्त हो जाएंगे। और अगर हमारे दिल का यकीन और ईमान अगर कमज़ोर होगा और वो दिल का रुख अगर सही नहीं होगा, अल्लाह से हमारा ताल्लुक़ कमज़ोर होगा, तो बदन से निकलने वाले जो अमाल हैं उनका रुख भी गलत हो जाता है और वो भी अल्लाह के मर्ज़ियात के ताबे नहीं रहते, वो ख्वाहिशात के ताबे बन जाते हैं। উনি বলেন যে মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আমাদের এই মেহনতের উদ্দেশ্য হইতেছে আমাদের জিন্দেগির ভিতরে দিন জিন্দা হয়ে যায়, সারা দুনিয়ার মানুষের জিন্দেগির ভিতরে দিন জিন্দা হয়ে যায়, আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায় আমাদের এই মেহনতের উদ্দেশ্য। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন দিন আমাদের জিন্দেগিতে তখনই জিন্দা হবে যখন আমাদের দিলের ইয়াকিন সহি হয়ে যাবে, আমাদের দিলের মধ্যে ঈমান মজবুত হয়ে যাবে। ঈমান মজবুত যখন হবে আর দিলের ইয়াকিন যখন সহি হবে, তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের থেকে যে সমস্ত আমলগুলি প্রকাশ পায়, যে সমস্ত আমলগুলি বাহির হয়, এই আমলগুলি সহি হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও সহি হয়ে যাবে। আর উনি বলেন যে মেরে দোস্ত আর বুজুর্গ, যখন এই দিলের ইয়াকিন দুরুস্ত না হবে, ঠিক না হবে, আর দিলের ইয়াকিন যখন ঠিক হবে না আর দিলের ভিতরে ঈমান যখন মজবুত হবে না, তো মেরে দোস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও সহি হবে না, আল্লাহ তাআলার আহকামাতের উপরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হবে না, অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ব্যবহার হবে খাহিশাতের উপরে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত আমল প্রকাশ পাবে, খাহিশাতের আমল প্রকাশ পাইবে, মন মতো চলার আমল প্রকাশ পাইবে, দিনের আমল তখন প্রকাশ পাইবে না। এই জন্য সর্বপ্রথম জরুরি জিনিস হতেছে আমাদের এই মেহনতের ভিতরে দিন জিন্দিগিতে আসার জন্য নিজের ঈমানকে ঠিক করা, নিজের यकीन दुरुस्त करा। इसलिए मेरे दोस्तों, हर काम करने वाला साथी इसका फिक्र करे, मैं अपनी ज़ात से और आप सब के सब अपनी अपनी ज़ात से, हर ईमान वाला इसका फिक्र करे कि मेरे दिल का ताल्लुक़ अल्लाह से दुरुस्त हो जाए। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গণ বলেন যে প্রত্যেক মেহনত করেনওয়ালা সাথী এই ফিকির করি, এই কোশিশ করি, এই চিন্তা করি যে আমার ব্যক্তিগতভাবে প্রত্যেকের তার জাতের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ঠিক হয়ে যায়। सुन रहे हैं कि सो रहे हैं? ভাই আপনারা শুনতেছেন না ঘুমাইতেছেন? सो तो नहीं रहे, देखो आसपास में देखो। ভাই কেউ ঘুমাইতেছে না তো আশপাশে একটু তাকায় দেখি, যদি কেউ ঘুমায় যায় তো একটু জাগায় দিই। ठंड के मौसम में गर्म ओढ़ के बैठते हैं तो नींद आ जाती है। শীতকালে যখন গরম চাদর গায়ে দিয়ে বসে তখন ঘুম চলে আসে। लेकिन माशाल्लाह बारिश भी बरस रही, ऊपर से टपक भी रहा है, तो अगर 2-4 टपके चेहरे पर भी गिरे तो इंशाल्लाह नींद भाग जाएगी। বলেন যে যেহেতু বৃষ্টি হইতেছে, তো যদি 2-4 ফোঁটা বৃষ্টি চেহারার উপরে পড়ে তো ইনশাল্লাহ ঘুম চলে যাবে। खुद ही नींद भगाओगे या अल्लाह भगावे? তো নিজেরাই ঘুমকে দূর করবো নাকি আল্লাহ তাআলা দূর করে দিবেন? खुद ही दूर करेंगे नींद को। নিজেরাই দূর করবো তো ইনশাল্লাহ। चुस्ती से बैठेंगे ना, এজন্য খুব সুন্দরভাবে বসি, सोएंगे মনে नहीं, বসি, सोएंगे नहीं। ঘুমাবো না তো ইনশাল্লাহ। देखो नहीं बोल रहे हैं। হ্যাঁ, কেউ বলতেছে না তো। हाँ, इंशाअल्लाह अल्लाह ताला तौफीक नसीब फरमाए। हाँ, जम के बैठे, तवज्जो के साथ बात सुने। आसपास में अगर कोई सो रहे हो तो उनको जगाते भी रहो। জমে বসে তাওয়াজ্জুর সাথে কথাগুলি শুনি, আশপাশে যদি কেউ ঘুমায় তো তাকেও একরামের সাথে জাগায় দিই। रात में बारिश की वजह से आपकी नींद पूरी नहीं हुई, हमें पता है। রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আপনাদের ঘুম পুরা হয়নি, এটা আমরা জানি। हाँ, अब सोने का तकादा बढ़ रहा होगा कि भाई अब तो नमाज भी हो गई, अब तो थोड़ा सा सोने को मिल जाए। शैतान भी साथ में लगा रहता है, वो भी मेहनत करता रहता है। हाँ, तो इसलिए ज़रा तवज्जो से जम कर बैठो। जिस तरह रात में आपने कुर्बानी दी, अब थोड़ा सा और कुर्बानी दो। এই জন্য এখন একটু ঘুমের তাকাজা, নামাজও হয়ে গেছে, শয়তানও তো সাথে লাগা আছে, ঘুমের ভিতরে ঘুম পাড়ানোর ভিতরে সেও মেহনত করতেছে।
উনি বলেন যে ভাই রাত্রে কিছু কোরবানি দিয়েছে, ঘুমের কোরবানি করছে, এখনো একটু কোরবানি দেয়া একাগ্রতার সাথে মোতাওয়াজ্জো হয়ে কথাগুলিকে একটু শুনি। तो मेरे दोस्तों, भाइयों, बुजुर्गों, बात ये चल रही थी कि हमारी मेहनतों से, दावत और तबलीग की मेहनत से ये चाहा जा रहा है कि हर मुसलमान के दिल का ताल्लुक अल्लाह से सही हो जाए। উনি বলেন যে মেরে দোস্ত আর বুজুর্গ, কথা এটা চলতেছিল যে আমাদের এই মেহনতের দ্বারা এটা চাওয়া হইতেছে যে প্রত্যেকটা মুসলমানের তার দিলের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে সহি হয়ে যায়। दिल को मखलूक से निकाल के खालिक से जोड़ना है, चीज़ों से निकाल के आमाल से जोड़ना है और दुनिया से निकाल के आखिरत से जोड़ना है। উনি বলেন যে দিলকে মখলুক থেকে বাহির করে খালিকের সাথে জোড়ানো, জিনিসপত্রের থেকে দিলকে বাহির করে আমালের সাথে দিলকে জোড়ানো, আর উনি বলেন যে দুনিয়ার থেকে দিলকে বাহির করে আখিরাতের সাথে দিলকে জোড়ানো। ये हमारी मेहनत है और इसी से दिल का रुख सही होता है। এটা আমাদের মেহনত, আর এর দ্বারাই দিলের রুখ সহি হয়। हाँ, दिल का रुख सही होगा तो बदन से निकलने वाले अमाल भी सही होंगे। দিলের রোগ সহি হবে তো শরীর থেকে যে সমস্ত আমল বাইর হবে ওই আমলগুলো সহি হবে। दिल का रुख अगर गलत होता है तो बदन से निकलने वाले अमाल का रुख भी गलत हो जाएगा। দিলের রোগ যদি খারাপ হয় তো শরীর থেকে যে সমস্ত আমলগুলি বাইর হইবে এগুলোর রোগ খারাপ হয়ে যাবে। तो दिल का रुख सही करने के लिए दिल को इन 3 चीजों से निकाल के 3 चीजों से जोड़ना है। এজন্য দিলের রোগকে সহি করার জন্য দিলকে 3টা জিনিস থেকে বাহির করে 3টা জিনিসের সাথে জোড়ানো। 3 कौन सी चीजें जिससे दिल को निकालना है? 3টা কোন জিনিস যার থেকে দিলকে বাহির করতে হইবে? एक मखलूक से निकालना है, दूसरा दुनिया से निकालना है, तीसरा चीजों से और असबाब से दिल को निकालना है। একটা হইতেছে মখলুক থেকে দিলকে বাহির করতে হবে, দ্বিতীয় হইতেছে চিজ ও আসবাব থেকে দিলকে বাহির করতে হবে, আর একটা হইতেছে দুনিয়ার থেকে দিলকে বাহির করতে হবে। और 3 चीजों से जोड़ना है। এবং 3টা জিনিসের সাথে আমাদের দিলকে জোড়াইতে হবে। एक अल्लाह से जोड़ना है, একটা হইতেছে আল্লাহ তাআলার সাথে দিলকে জোড়াইতে হবে, दूसरे आखिरत से जोड़ना है, দ্বিতীয় আখিরাতের সাথে, और तीसरे अमाल से जोड़ना है। তৃতীয় হইতেছে আমলের সাথে জোড়াইতে হবে। अगर हमारी मेहनतों से 4 महीने और चिल्ले की और मकामी सारी मेहनतों से अगर इन 3 चीज़ों से हमारा ताल्लुक कमज़ोर होकर दूसरी इन 3 चीज़ों से अगर हमारा ताल्लुक मजबूत हुआ तो दिल का रुख सही होगा। উনি বলেন যে আমাদের এই চিল্লা 4 মাস আর আমাদের এই মেহনতের দ্বারা আমাদের দিলের তাল্লুক যদি এই 3টা জিনিস যেগুলি থেকে দিলকে বাহির করতে হবে এটার সাথে যদি আমাদের সম্পর্ক কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আর এই 3 জিনিসের সাথে যদি আমাদের দিলের সম্পর্ক মজবুত হয়ে যায় তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের দিলের রোগ সही হয়ে যাবে। अब जिन 3 चीज़ों से निकालना है वो दुनिया है, मखलूक है और चीज़ें और असबाब हैं। इन चीज़ों से दिल को निकालना है। निकालने का मतलब ये नहीं है कि इनको छोड़ देना है। छोड़ो नहीं कहते हम कहते हैं मोड़ो। हम छोड़ो नहीं कहते बल्कि कहते हैं मोड़ो। दिल के रुख को, दिल को और अपने आप को चीज़ों और असबाब से, मखलूक से और दुनिया से निकालने का मतलब ये है कि हमें इस दिल को वहाँ से मोड़ना है। इसलिए कि हमको तो दुनिया में रहना है, दुनिया कैसे छोड़ के कहाँ चले जाएंगे, और चीज़ों और असबाब में तो रहना ही है, उसको छोड़ के कहाँ चले जाएंगे। मखलूक के साथ तो रहना ही है, छोड़ के कहाँ चले जाएंगे। इसलिए रहना तो इनके साथ है मगर दिल को इनमें लगाना नहीं है, बल्कि दिल को इनसे मोड़ना है और दूसरी 3 चीज़ों से दिल को लगाना है। উনি বলেন যে মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যেটা বলা হয়েছিল যে এই 3টে জিনিস থেকে আমাদের দিলকে বাহির করতে হবে, দুনিয়া থেকে, চিজ ও আসবাব থেকে এবং মখলুকাত থেকে। উনি বলেন যে এই 3 জিনিস থেকে যে দিলকে বাহির করার কথা বলা হইতেছে, বাহির করার দ্বারা এটা উদ্দেশ্য না যে এই দুনিয়া এবং যে সমস্ত চিজ ও আসবাব দুনিয়ার ভিতরে আছে, আর বলেন যে মখলুকাত, এই সব কিছুর থেকে এই সবগুলিকে আমরা ছেড়ে দেব। মেরে দোস্ত বুজুর্গ, ছেড়ে দেওয়ার কথা বলা হইতেছে না, বরং ওইগুলি থেকে দিলকে ফিরানোর কথা বলা হইতেছে। যে ওই সমস্ত জিনিসকে আমরা কেমনে ছাড়বো? দুনিয়ার তো আমাদের দুনিয়ার ভিতরে চলতেই হবে, দুনিয়ার ভিতরে থাকতেই হবে, তো দুনিয়াকে আমরা কেমনে ছাড়বো? যে আসবাবগুলিকে নিয়ে আমাদেরকে চলতে হবে, এগুলিকে আমরা ছেড়ে দেবো কেমনে? সম্ভব না। উনি বলেন যে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মখলুকাতের সাথে দুনিয়ার ভিতরে ওঠা বসা চলাফেরা এদের সাথে আমাদের সবকিছু, এইগুলিকে ছাড়বো কিভাবে?
তো এইগুলি একদম ছেড়ে দিয়ে আমরা যে চলবো এটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য বলা হইতেছে যে এইগুলিকে ছাড়া না, বরং ওইগুলির থেকে আমাদের দিলকে ফিরাইয়া অন্য যে তিন জিনিসের সাথে দিলকে জোড়ানো কথা বলা হয়েছে ওই জিনিসগুলির সাথে দিলকে জোড়ানো, ওইগুলির থেকে দিলকে ফিরানো আর এইগুলির সাথে জোড়ানো। 3 चीजों में दिल को लगाना है। एक अल्लाह के साथ दिल को लगावे, और दूसरा आखिरत के साथ दिल को लगावे, और तीसरे आमाल सालिहा के साथ दिल को लगाए। এই তিন জিনিস থেকে দিলকে বাহির করতে হবে আর বাকি তিন জিনিসের সাথে আমাদের দিলের সম্পর্ককে জোড়াইতে হবে। এক তো হইতেছে আল্লাহ তাআলার সাথে আমাদের দিলের সম্পর্ককে কায়েম করতে হবে, দ্বিতীয় হইতেছে আখিরাতের সাথে আমাদের দিলের সম্পর্ককে কায়েম করতে হবে, আর 3 নম্বর হইতেছে আমালে সালেহা, নেক আমলের সাথে দিলের সম্পর্ককে কায়েম করতে হবে। जब आदमी 3 चीजों के साथ दिल को लगाएगा, अल्लाह के साथ दिल को लगाए और आमाल के साथ दिल को लगाए, आखिरत के साथ दिल को लगाए, तो खलवत में भी जलवत का मजा आए। উনি বলেন যে যখন মানুষ এই তিন জিনিসের সাথে নিজের দিলের সম্পর্ককে জুড়াইবে, বলেন যে আল্লাহ তাআলার সাথে দিলের সম্পর্ককে জুড়াইলো, আখিরাতের সাথে দিলের সম্পর্ককে জুড়াইলো, আর মেরে দোস্তার বুজুর্গ নেক আমলের সাথে নিজের সম্পর্ককে জুড়াইলো, তো যখন সে একা একই থাকবে তো তখনও মানুষের সাথে একসাথে আছে এরকম মজা সে অনুভব করবে। हाँ, अल्लाह के साथ आदमी दिल को लगाएगा तो तन्हाई में भी बैठ के अल्लाह से ताल्लुक कायम करके अल्लाह को याद कर करके रोता रहेगा। আল্লাহ তাআলার সাথে দিলের সম্পর্ককে জুড়াইবে, তো মেরে দোস্ত বুজুর্গ একা একই যে সময় আছে ওই সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে সাথে সাথে আছে এই কথা মনে করে, তো আল্লাহ তাআলার সামনে সে রোনা জারি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। तो अल्लाह को तन्हाइयों में याद करके रोना बहुत बड़ी इबादत है। আর আল্লাহ তাআলাকে একাকিত্বের সময়ের মধ্যে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর সামনে কান্নাকাটি করা এটা বহুত বড় ইবাদত। हाँ, अल्लाह के बहुत से नेक बंदे ऐसे होते हैं कि तन्हाइयों में बैठ के अल्लाह को याद करके रोते हैं। আল্লাহ তাআলার অনেক নেক বান্দা এরকম আছে যারা একাকিত্বের সময়ের মধ্যে একাকি থাকে, এরকম সময়ের মধ্যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সামনে রোনা জারি করতে থাকে। और अगर अल्लाह से ताल्लुक नहीं है, मखलूक से ताल्लुक है, तो मजमे में भी बैठ के बच्चों को याद करके रोएगा। উনি বলেন যে যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম না থাকে, দিলের সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে মজবুত না থাকে, তো মজমার ভিতরে বসেও নিজের যে আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে আর মখলুকাতের সাথে যদি দিলের সম্পর্ক ঠিক থাকে, তো মজমার ভিতরে বসেও নিজের সন্তানাদি এদেরকে স্মরণ করে করে কাঁদতে থাকবে। 4 महीने में भी चला हुआ है, चिल्ले में भी चला हुआ है, तो वहाँ बीवी को याद करके रोता है, बच्चों को याद करके रोता है, घर बार को, रिश्तेदारों को याद कर करके रोता है। 4 মাস সময় লাগাইতেছে, চিল্লার ভিতরে চলতেছে, তো এর ভিতরেও নিজের সন্তানদেরকে স্মরণ করে, বিবি বাচ্চাদেরকে স্মরণ করে, আত্মীয় স্বজনদেরকে স্মরণ করে, আর তাদের কথা স্মরণ করে করে কাঁদতে থাকে। और अगर अल्लाह से ताल्लुक होगा, मखलूक के मुकाबले में अल्लाह से ताल्लुक मजबूत होगा, तो जहाँ मखलूक का और खालिक का टकराव होगा, खालिक भी सामने है, मखलूक भी सामने है, खालिक के भी तकादे सामने हैं, मखलूक के भी तकादे सामने हैं, तो फिर उस आदमी का अल्लाह से मजबूत ताल्लुक मखलूक के ताल्लुक के मौके पर उसे कुर्बानी पर आमादा करेगा, और अल्लाह से ताल्लुक में मखलूक का ताल्लुक रुकावट नहीं बनेगा, और वो मखलूक के ताल्लुक के मुकाबले में अल्लाह के ताल्लुक को तरजीह देगा। উনি বলেন যে মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যদি অন্তরের ভিতরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হয়, আল্লাহ তাআলার সাথে তাল্লুক যদি অন্তরের কায়েম হয়ে যায়, তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ এরকম পরিস্থিতিতে যেখানে মখলুকাতেরও তাকাজা, আল্লাহ তাআলারও তাকাজা, তো এরকম একদিক টানে নিজের মখলুকাতের তাকাজা দিল ওই দিকে টানতেছে, দ্বিতীয় দিকে আল্লাহ তাআলার তাকাজা এটার দিকে দিল টানতেছে, তো এরকম পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলার সাথে তার দিলের সম্পর্ক মজবুত হওয়ার কারণে তো সে আল্লাহ তাআলার দিকে ঝুঁকবে এবং তার দিল তাকে কুরবানির উপরে আমাদা করবে, কুরবানির উপরে তাকে উঠাইবে, সে কুরবানির উপরে আগে বাড়বে। ওই সময় মখলুকাতকে সে ছেড়ে দিবে, আল্লাহ তাআলার হুকুমের উপরে, কুরবানির উপরে সে আগে বাড়বে। बीवी बच्चों से, माँ बाप से, भाई बहनों से, रिश्तेदारों से और मखलूक से और लोगों से मुकम्मल ताल्लुक मुनक़ते नहीं करना है। उस ताल्लुक मना नहीं है,
हुदूद के दर्जे में रह के इन सब से ताल्लुक जायज़ है, ताल्लुकात जायज़ हुदूद में जायज़ हैं, लेकिन ये ताल्लुकात मखलूक के अल्लाह से ताल्लुक पैदा करने में रुकावट न बने। उन्हें बोलें जे निजेদের আত্মীয় স্বজন আর মখলুকাতের সাথে যে আমাদের সম্পর্ক, এটা অন্যায় না। শরীয়তের সীমারেখার ভিতরে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা এটা বেহাদ জরুরি, এবং ভালো জিনিস তাদের সাথে সম্পর্ক কায়েম রাখা, বাকি এটা শরীয়তের সীমারেখার ভিতরে। কিন্তু মেরে দোস্তার বুজুর্গ যে কথা আরজ করা হইতেছে সেটা হইতেছে যে ঈদের সাথে, বিবি বাচ্চার সাথে, আত্মীয় স্বজনের সাথে আমাদের দিলের সম্পর্ক যেন এমন মজবুত না হয়ে যায় যেটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়ায়। अल्लाह ताला ने कुरान में बात फरमाई है कि अगर तुम्हारे नजदीक तुम्हारे बाप दादाओं से ताल्लुक, बीवी बच्चों से ताल्लुक, तुम्हारी तिजारतों से ताल्लुक, तुम्हारे मकानात से ताल्लुक, तुम्हें अगर अल्लाह और उसके रसूल के ताल्लुक से ज्यादा पसंद है तो फिर इंतजार कर लो तुम अल्लाह के अजाब का। अल्लाह पाक को यह बात नापसंद है कि हमारे दिल में ताल्लुक अल्लाह और उसके रसूल और अल्लाह के दीन के मुकाबले में मखलूक का ताल्लुक ज्यादा हो। अल्लाह को यह बात बहुत नागवार और नापसंद है। और अल्लाह जल्ले जलाल अम्मानवालुहु कुराने करीमेर ভিতরে এই কথা ইরশাদ করছেন যে দেখো, তোমাদের বিবি বাচ্চার সাথে তোমাদের সম্পর্ক, তোমাদের বাপ দাদার সাথে তোমাদের সম্পর্ক, তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমাদের সম্পর্ক, তোমাদের ব্যবসা বাণিজ্যের সাথে তোমাদের সম্পর্ক, এইগুলি জিনিস যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সম্পর্কের তুলনায় বেশি অগ্রাধিকার পায়, তাহলে তোমরা আমার আযাবের অপেক্ষা করো, আমার আযাবের অপেক্ষা করো। যদি এই দুনিয়ার এই সম্পর্কগুলি, বাপ দাদার সাথে তাল্লুকাতের সম্পর্ক, সন্তানদের সাথে, বিবি বাচ্চার সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে এই সম্পর্কগুলি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের তুলনায় যদি অগ্রাধিকার পায়, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার আযাবের অপেক্ষা করো। উনি বলেন যে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা এটা ইন্তেহাই অত্যন্ত অপছন্দ করেন, খুবই অপছন্দ করেন যে আল্লাহ তাআলার সম্পর্কের তুলনায় দুনিয়ার এই সম্পর্ককে মানুষ অগ্রাধিকার দেয়। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন এই যে দুনিয়ার যে সম্পর্কগুলি আমাদের আত্মীয় স্বজনের সাথে, আমাদের বাপ মার সাথে, আমাদের সন্তানদের সাথে, এই মখলুকাতের সাথে আমাদের যে সম্পর্ক, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই সম্পর্কগুলিকে সমন্বয় করতে হবে, এই সম্পর্কগুলিকে ঠিক রাখতে হবে, বজায় রাখতে হবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের বিবাহ শাদী করছে, বিবি আছে, কবুল করে এনেছে বিবাহের মধ্যে, তো বিবি হিসাবে তাকে কবুল করছে, তো কবুল করার কারণে বিবিরও হক আছে কিছু, তো তার হককে আদায় করা, তার যে সমস্ত ওয়াজিব হক আছে সেগুলিকে আদায় করা, যে সমস্ত তার চাওয়া পাওয়া আছে চাওয়া পাওয়াগুলিকে পূরণ করা। আর মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তার সাথে ভালো আচরণ করা, হোসনে মুআশারা, তার সাথে ভালো আচরণ করা। এরকম ভাবে সন্তান হয় তো সন্তানদেরকে সহি তরবিয়ত করা, ভালো তরবিয়ত করা, তাদেরকে দিন শিখানো। আর মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তাদের হক আদায় করা, তাদেরকে খুশি রাখা, তাদেরকে খানা পিনার ভালো ইন্তজাম করা। আর মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তাদের সাথে হাসি মজাকও করা। পিতামাতা আছে তো পিতামাতার হক আদায় করা, তাদের সাথে ভালো আচরণ করা, আর তাদেরকে তাদের প্রয়োজনগুলিকে পূরণ করে দেওয়া। এই যে বিবি বাচ্চা, পিতা মাতা, প্রত্যেকের হক আমাদের উপরে আছে। এই হুকুকাতের মধ্যে থেকে কিছু হক তো এরকম আছে যেগুলি ফরজের দরজা রাখে, কিছু হক আছে যেগুলো ওয়াজিবের দরজা রাখে। তো প্রত্যেকটা হকই আদায় করতে হবে, এগুলিকে ছাড়া যাবে না, এই হকগুলিকে আদায় করতে তো হবেই। কিন্তু মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই হক আদায় করাটা যেন আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক, আল্লাহর যে হক আমাদের উপরে আছে, দ্বীনের যে হক আমাদের উপরে আছে, দ্বীনের যে তাল্লুক আমাদের উপরে আছে, সম্পর্ক মেরে দোস্ত আমাদের সাথে আছে, দ্বীনের যে হক আছে, এই হক আদায় করার জন্য যেন কোনো রকমের বাধা না হয়। আর ওই সমস্ত হক আদায় করতে যায় আল্লাহ তাআলার হক আদায় করার মধ্যে যেন কোনো রকমের কমজোরি পয়দা না হয়। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দ্বীনের হক আদায় করার মধ্যে যেন কোনো রকমের কমজোরি পয়দা না হয়, কোনো রকমের रुकावट पैदा ना हो। तो मेरे दोस्तों, मखलूक के साथ तो जिंदगी है, लेकिन मखलूक का ताल्लुक हमें खालिक से ताल्लुक को कमजोर न करे। अल्लाह ताला ने कुरान में फरमाया, इन्ना मिन अज़वाजिकुम व औलादिकुम अदुव्वन लकुम फहज़रूहुम, तुम्हारी बाज़े बीवियां और बाज़ी तुम्हारी औलाद तुम्हारी दुश्मन है, तुम बच के रहना। ये क्यों फरमाया?
कि बाजी बीवियां और बाजी औलाद तुम्हारी वो तुम्हारे दुश्मन है, बच के रहना। अल्लाह ने ये इसलिए फरमाया कि बंदा उसका ताजी मखलूक को खुश करने के लिए खालिद को नाराज कर देता है और मखलूक के साथ ताल्लुक खालिद से ताल्लुक अपना तोड़ लेता है और खालिद से और अल्लाह से अपना ताल्लुक कमजोर कर लेता है। इसलिए अल्लाह ने डराया है कि होशियार खबरदार, इसका ख्याल और ध्यान रखना कि तुम्हारा बीवी बच्चों से ताल्लुक और मखलूक से ताल्लुक तुम्हारा ऐसा ना हो कि तुम्हें अल्लाह से काफिल कर दे, अल्लाह से तुम्हें छुड़ा दे, अल्लाह का तुम्हें दुश्मन बना दे, अल्लाह का तुम्हें नाफरमान बना दे, अल्लाह के हुक्मों को तोड़ने पर तुम्हें मजबूर कर दे, शरीयत और सुन्नत की खिलाफ वर्जी पर तुम्हें मजबूर कर दे। ऐसा ना हो। इससे 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 होशियार रहना और इससे बेदार रहना, इसका ख्याल रखना। तो मेरे मोहतरम दोस्त बुजुर्ग बोलें যে আমাদের এই মাখলুকাতের সাথে আমাদের সম্পর্ক, আমাদের তাআল্লুক মেরে দোস্ত বুজুর্গ এটা যেন এই পর্যায়ে না হয় যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ককে কমজোর করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে এই কথা ইরশাদ করছেন যে তোমাদের অনেক বিবিরা এরকম আছে, তোমাদের অনেক সন্তানরা যারা তোমাদের দুশমন। সুতরাং এই বিবি এবং এই সন্তানদের থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে হেফাজত করো, এগুলিকে ভয় করো। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে এই কথা কেন ইরশাদ করলেন যে অনেক বিবি এবং অনেক সন্তান এগুলো তোমাদের দুশমন? মানে বলেন যে অনেক সময় মানুষ এই বিবি বাচ্চার সম্পর্ক এদেরকে খুশি করতে যায় আল্লাহ তাআলাকে নারাজ করে দেয়, এদেরকে রাজি করতে যায় আল্লাহকে অসন্তুষ্ট করে। বিবি বাচ্চাকে খুশি করতে যায়, আনন্দ দিতে যায় আল্লাহ তাআলার সাথে, তাদের বিবি বাচ্চাদের সাথে সম্পর্ক কায়েম করতে যায় আল্লাহ তাআলার সাথে বান্দা তার সম্পর্ক একদম ছিন্ন করে নেয়। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা এই কথার দিকে ইঙ্গিত করতেছেন যে দেখো তোমাদের এই আত্মীয় স্বজনের সাথে তোমাদের সম্পর্ক, তোমার বিবির সাথে তোমার সম্পর্ক, তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক যেন এরকম না হয় যে এই সম্পর্ক আল্লাহর সাথে তোমার সম্পর্কে কমজোর করে দেয়, আল্লাহর থেকে তোমাকে গাফিল করে দেয়, আল্লাহর থেকে দূরে সরে দেয়, আল্লাহর থেকে তোমার তাআল্লুককে ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলার হুকুম থেকে তোমাকে দূরে সরে দেয়, শরীয়ত এবং সুন্নাত থেকে তোমাদেরকে দূরে সরে দেয়। এরকম যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করছেন যে দেখো এগুলি থেকে ভয় করো, বরং আমাদের জন্য জরুরি হইতেছে সর্বদা যেন আমাদের সম্পর্ক এই সবের তুলনায় আল্লাহ তাআলার সাথে মজবুত হয়। हुजूर अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु अन्हा के साथ लिहाफ में लेटे हुए रहते थे, लेकिन जब अजान हो जाती ऐसे खड़े हो जाते जैसे घर वालों को पहचानते ही नहीं है, और आप चादर हटा कर कहते छोड़, मुझे अपने रब को राजी करना है और मुझे अपने रब का हुक्म पूरा करना है। और आप अलैहिस्सलाम उठकर अपने घर से ऐसे चले जाते थे जैसे हमको पहचानते ही ना हो। तो ताल्लुक मखलूक से है, लेकिन जब अल्लाह से ताल्लुक का मामला आएगा तो मखलूक से ताल्लुक रुकावट नहीं बनेगा, बल्कि मखलूक के ताल्लुक पर अल्लाह का ताल्लुक गालिब आ जाएगा और अल्लाह के ताल्लुक को पूरा करने पर आदमी तैयार हो जाता है। दावत और तबलीग की मेहनत से ये नहीं कहा जाता कि मखलूक से ताल्लुक तोड़ दो और मखलूक से ताल्लुक को छोड़ दो, बल्कि कहा जाता है कि भाई इस ताल्लुक को मोड़ो, गलत से सही रुख पर इसको मोड़ो। हमारा ताल्लुक मखलूक से इतना ज्यादा ना हो जावे कि हम अल्लाह के दीन को भूल जाएं, अल्लाह के अहकामात को भूल जाएं, अल्लाह से बेकाबिल हो जाएं। ऐसा ना होना चाहिए, बल्कि इसको मोड़ें। ये गलत रुख है कि मखलूक का ताल्लुक और मखलूक से मोहब्बत, मखलूक की मशगूली आदमी को अल्लाह से गाफिल कर दे, दीन छुड़ा दे, आखिरत से गाफिल कर दे, अल्लाह के अहकामात छुड़ा दे, नबी की सुन्नतें छुड़ा दे। ये ताल्लुक गलत ताल्लुक है। इस ताल्लुक को गलत से सही की तरफ मोड़ना है। सही ये है कि ताल्लुक इनसे बाकी रखो, हुकूक इनके अदा करो, लेकिन अल्लाह के अहकाम से गाफिल ना हो, अल्लाह के नबी की सुन्नतें ना छोड़ो और अल्लाह को राजी करना ना भूलो, अल्लाह से गाफिल ना रहो। ये सही रुख है। अब इस गलत से सही की तरफ मोड़ना, ये हमारी दावत और तबलीग की मेहनत का मकसूद है। तो मेरे मोहतरम दोस्त बुजुर्ग मेहमान बोलें, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই বিছানায় শুয়ে থাকতেন, একই কম্বলের ভিতরে। বলেন যে যখন আজানের আওয়াজ শুনতেন তো সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল শরীর থেকে সরাই ফেলতেন আর দাঁড়ায় যাইতেন আর এই কথা বলতেন যে আমাকে তো আমার আল্লাহকে রাজি করতে হবে, আর নামাজের জন্য চলে যাইতেন।
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরকম হয়তো যেন তিনি আমাদের কাউকে চেনেন না, কাউকেই চেনেন না। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে মখলুকাতের সাথে আমাদের সম্পর্ক এটা তো থাকবেই, সম্পর্ক আছে, কিন্তু যখন আল্লাহ তাআলার হুকুমের মুআমালা আসবে তো তখন মখলুকাতের সম্পর্ক আর মখলুকাতের তাআল্লুক, তাদের এই নিসবতের সম্পর্কগুলি এইগুলির দিকে খেয়াল করা যাবে না। তখন তো আল্লাহ তাআলার হুকুমই এক নম্বরে, আল্লাহ তাআলার হুকুমই সবার আগে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের এই মেহনতের মাধ্যমে আমাদেরকে এই কথাই বলা হইতেছে যে আমরা এই মখলুকাতের সাথে, এই কথা আমাদেরকে বলা হইতেছে না যে আমরা আমাদের বিবি বাচ্চার সাথে, মখলুকাতের সাথে, আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্ককে একদম ছিন্ন করে দিয়ে ওইগুলির থেকে একদম নিজেদেরকে কেটে নিয়ে একদম তবলিগওয়ালা হয়ে গেলাম, একদমই এইদিকে চলে আসলাম, বিবি বাচ্চার কোনো খোঁজ খবর রাখি না, ওদের সাথে কোনো সম্পর্ক আর তাআল্লুক আমাদের নাই, এই কথা বলা হইতেছে না। বরং আমাদেরকে এই কথা বলা হইতেছে যে বিবি বাচ্চার সম্পর্ক যেন এত মজবুত আর শক্তিশালী না হয়ে যায় যে যেই সম্পর্ক আল্লাহ তাআলার থেকে আমাদেরকে দূরে সরে দেয়, আল্লাহ থেকে আমাদেরকে কেটে দেয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে কমজোর করে দেয়, এরকম যেন না হয়। বরং মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সম্পর্ককে ফিরাইতে হবে, যে সম্পর্ক আজকে আমাদের দুনিয়ার সাথে আর এই মখলুকাতের সাথে, এদের সাথে অধিক মজবুত, অধিক শক্তিশালী, এই সম্পর্কটাকে ফিরাইয়া এটাকে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসতে হবে। এই সম্পর্কের রোগটাকে সহি করতে হবে। গলত সম্পর্কের দিকে আজকে আমাদের রোগ চলতেছে, এই মখলুকাতকে রাজি করতে দেয়া আল্লাহকে নারাজ করতেছি, এদেরকে সন্তুষ্ট করতে দেয়া আল্লাহ তাআলার থেকে আমাদের সম্পর্ককে ছিন্ন করে নিতেছি। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই এদের সম্পর্কের সাথে লিপ্ত হয়ে আল্লাহ তাআলার থেকে গাফিল হয়ে যাইতেছি, আমাদের গলত রোগের দিকে আমাদের সম্পর্ক চলতেছে। এই গলত রোগকে সহি রোগের উপরে নিয়ে আসতে হবে। সহি রোগটা কি? সহি রোগটা হইতেছে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে মজবুত হয়ে যায়, আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে শক্তিশালী হয়ে যায়, যেন যখন এই দোনোটার তাকাদা আসবে তো তখন যেন আমি আল্লাহ তাআলার দিকে আগে বাড়তে পারি, আল্লাহর জন্য আগে বাড়তে পারি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার সম্পর্ক আমাকে আল্লাহ তাআলার হুকুমের দিকে নিয়ে যায়, আল্লাহর হুকুমের উপরে আমাকে খাড়া করে। अगर हम हजरत अंबिया की जिंदगी को देखें और नबियों के सरदार हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की पूरी सीरत को देखें और तमाम के तमाम सहाबा इकराम की जिंदगी को और उनकी सीरत को देखें और पढ़ें तो उन सब की जिंदगियों में और सीरत में हमको यही मिलेगा कि उन्होंने मखलूकात से और अपने बीवी बच्चों से, अपने रिश्तेदारों से और अपने ताल्लुक करीबी लोगों से ताल्लुकात ऐसे हुदूद में रखे जो उनके हुकूक भी अदा करते रहे और उनके हुकूक में कोई कोताही नहीं की, मगर इसके बावजूद अल्लाह ताला से ताल्लुक, अल्लाह के हुकूक की अदायगी, अल्लाह के अहकाम की पैरवी और अल्लाह पाक ने जिस मकसद के लिए दुनिया में भेजा है उस मकसद को पूरा करने और अपने फर्ज मनसबी को अदा करने में ऐसा लगे हुए थे कि जरा बराबर भी उनके इन अहकामात की पैरवी में कोई कमी, कोई नक्स और कोई ऐब ना अल्लाह ने बताया, ना आज तक किसी ने जाहिर किया है। उन्हें बोले मेरे मोहतरम दोस्त बुजुर्ग, यदि আমরা একটু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি থেকে যদি আমরা দৃষ্টি দেই এবং অন্যান্য সকল আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিকে যদি আমরা দেখি এবং হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জিন্দেগিকে যদি দেখি তো আমাদের সামনে এই বিষয়টাই স্পষ্ট হয় যে এই মাখলুকাতের সাথে, তাদের বিবি বাচ্চার সাথে, তাদের আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক এরকম ছিল, মজবুত ছিল, তাদের সাথে তাদের সম্পর্ক পরিপূর্ণ বজায় ছিল এবং শরীয়তের সীমারেখার ভিতরে তারা এইভাবে এই সম্পর্কটাকে আঞ্জাম দিয়েছেন যে মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই সম্পর্ক আঞ্জাম এমনভাবে দিয়েছেন যে এটা দিতে যায় যেই কাজের জন্যে, যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছিলেন, আল্লাহ তাআলার হুকুমকে আদায় করা, আল্লাহ তাআলার হুকুম সারা দুনিয়াতে জিন্দা হয়ে যায় এর জন্য মেহনত করা। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এইটার ভিতরে কোন রকমের কমি খামি হয় নাই, না যেই কমি খামির কথা না আল্লাহ তাআলা বলছেন, না আজ পর্যন্ত কেউ দাবি করতে পারছে এই কথার যে নবীরা তাদের এই দুনিয়াবি তাআল্লুকাদার সম্পর্ককে বজায় রাখতে যায়, এইগুলিকে আদায় করতে যায়, তাদের হুকুমগুলিকে আদায় করতে যায়, আল্লাহ তাআলার যে হুকুম, যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন এই দায়িত্বের মধ্যে তারা অবহেলা করছেন, এই দায়িত্বের মধ্যে
কমই করছেন, না আল্লাহ তাআলা এই কথা বলছেন, না আজ পর্যন্ত কেউ এই কথা দাবি করতে পারছেন। हाँ सहाबा किराम अल्लाह ताला के हुकूक की अदायगी में और अल्लाह के अहकाम की पैरवी और नबी पाक की सुन्नत की अदायगी में इतना लगे हुए थे कि उनको कहना पड़ा कि तुम्हें तुम्हारे घर वालों का भी तुम्हारे ऊपर हक है। इन्ना मिन अज़वाजिकुम व इन्ना लिज़ौजतिका अलैका हक़्क़ा व इन्ना लिनफ़्सिका अलैका हक़्क़ा। तुम्हारी जात का भी, तुम्हारी जान का भी तुम्हारे ऊपर हक है, तुम्हारी बीवी का भी तुम्हारे ऊपर हक है, तुम्हारे बच्चों का भी तुम्हारे ऊपर हक है। ये उन सहाबा को कहना पड़ा जिन सहाबा इकराम ने अल्लाह से ताल्लुक और अल्लाह के अहकामात की पैरवी और अल्लाह के दीन के कामों में अपने आप को इतना लगा दिया था कि वो घर बार से काबिल हो गए थे। उनको ये कहना पड़ा कि तुम्हारी बीवी का भी, तुम्हारे बच्चों का भी, तुम्हारी जात का भी तुम्हारे ऊपर हक है, उसका भी ख्याल रखो। मेरे दोस्तों, भाइयों, बुजुर्गों, अल्लाह हमें माफ फरमाए। हम तो हर वक्त ही बीवी में, बच्चों में, अपनी जात में, अपनी जान के ख्यालात में और अपनी जाती तकाज़ों में ऐसे मसरूफ हैं और हम अल्लाह से काबिल हो चुके, अल्लाह के अहकाम से काबिल हो गए, उसके दीन से काबिल हो गए और अल्लाह के हुकूक से काबिल हो गए। हमें तो ये कहना पड़ेगा कि अल्लाह का भी तुम्हारे ऊपर हक है और दीन का भी तुम्हारे ऊपर हक है, नबी का भी तुम्हारे ऊपर हक है, दीन की मेहनत का भी तुम्हारे ऊपर हक है। हमें तो ये कहना पड़ेगा। हमें ये कहना सही नहीं है कि तुम्हारी जान का भी तुम्हारे ऊपर हक है, तुम्हारी बीवी का भी तुम्हारे ऊपर हक है, बच्चों का भी तुम्हारे ऊपर हक है। हमें तो ये कहना ही सही नहीं। क्यों कि हम तो हर वक्त की बीवी बच्चों में और अपनी जान में लगे हुए हैं और अल्लाह से और अल्लाह के रसूल से, दीन से तो हम गाफिल हैं। हमें तो ये कहने की जरूरत होगी, हमें इस नसीहत की जरूरत होगी कि दीन का भी तुम्हारे ऊपर हक है, अल्लाह का भी तुम्हारे ऊपर हक है, रसूल का भी तुम्हारे ऊपर हक है। इसलिए कि मेरे दोस्तों, हमने अल्लाह से ताल्लुक को कमजोर कर लिया है, दीन से ताल्लुक को तोड़ने की फिक्र की है, कमजोर कर लिया है और आखिरत से ताल्लुक को हमने कमजोर कर लिया है। इसलिए हमें ये नसीहत करनी पड़ेगी कि दीन का भी, कुरान का भी, अल्लाह का भी, अल्लाह के रसूल का भी तुम्हारे ऊपर हक है। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, हजरत साहबा इकराम रिदवानुल्लाहि ताआला अजमाइन আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আর ইত্তেবা তাদের জিন্দেগির ভিতরে এত বেশি ছিল যে তাদেরকে এই কথা নসিহত করা লাগছে, তাদেরকে এই কথা বলার দরকার পড়ছে যে দেখো, ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কা, তোমাদের বিবি বাচ্চারও, বিবিরও কিছু হক তোমাদের উপরে আছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, তোমাদের জান, তোমাদের শরীরেরও কিছু হক আছে, এই হকটাও আদায় করো। তোমার সন্তানাদিদেরও তোমাদের উপরে কিছু হক আছে, এই হকটাও আদায় করো। মানে বলেন যে মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবারা আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহর আহকামাত, আল্লাহ তাআলার শরীয়ত আর মেরে দোস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার অনুসরণের ভিতরে নিজেদেরকে এত বেশি ব্যস্ত করছিলেন আর নিজেদেরকে এত বেশি মশগুল করছিলেন যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বলতে বাধ্য হয়েছেন যে দেখো, বিবি বাচ্চারও কিছু খেয়াল রাখো, সন্তানাদিদের কিছু খেয়াল রাখো, নিজের জানেরও কিছু খেয়াল রাখো, এখানেও কিছু আরাম পৌঁছাও। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এত বেশি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহ তাআলার হুকুম আহকামাতের প্রতি এত বেশি ঝুঁকতেন, দ্বীনের তাকাজার উপরে এত বেশি নিজেদেরকে মশগুল করছিলেন যে ভিন্ন জিনিসের উপরে মখলুকাতের যে সম্পর্ক, এই সম্পর্ক বজায় যেন রাখে তার জন্য আলাদা নসিহত করার দরকার পড়ছে। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের অবস্থা তো হয়েছে এরকম, আমরা 24 ঘন্টা পুরো সময়ের ভিতরে বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত, দুনিয়ার সম্পর্ক যেগুলি আছে এইগুলি নিয়ে ব্যস্ত। আমরা নিজেদেরকে এই সমস্ত জিনিসের ভিতরেই ব্যস্ত করছি, এই সমস্ত জিনিসের ভিতরে নিজেদেরকে মশগুল করছি। আমাদেরকে তো নসিহত করতে হবে এই কথার যে দেখো, আল্লাহরও কিছু হক আছে, আল্লাহর হক আদায় করো, রসুলের কিছু হক আছে, দ্বীনের হক আছে, দ্বীনের মেহনতের হক আছে, এইগুলো হক আদায় করো। আমাদেরকে এই নসিহত করা, আমাদের জন্য এই নসিহত করা কখনোই শোভনীয় হবে না, আমাদের জন্য এই নসিহত করা কখনো ঠিক হবে না যে আমরা আরেকজনকে নসিহত করি এই কথা যে দেখো, তোমার বিবি বাচ্চাদের কিছু হক আছে, এই কথা, এই হকটাকে আদায় করো, তোমার সন্তানাদির হক আছে, তোমার উপরে হকটাকে আদায় করো। এই নসিহত করা আমাদের জন্য ঠিক হবে না, কারণ আমরা তো 24 ঘন্টা ওই মেহনতের ভিতরে, ওই সম্পর্কের ভিতরে ব্যস্তই আছি, নিজেদেরকে মশগুল করে রাখছি। ওই
ওই সম্পর্কের ভিতরে তো আমরা লিপ্তই সর্বদাই। না দিনের সাথে আমাদের সম্পর্ক আছে, না আল্লাহ তাআলার আহকামাতের আদায়গির আমাদের সাথে কোনো পরোয়া আছে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। বরং তাদের সাথে আমাদের সম্পর্কটা তো আমরা এত মজবুত করে নিয়েছি যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কমজোর হয়ে গেছে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জন্য যেটা করণীয়, আমাদের জন্য যেটা হইতেছে, আমাদেরকে এই কথার উপরে আসা আর আমাদের পরস্পর এই কথার একে অপরকে নসিহত করা মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কিছু হক আমাদের উপরে আছে, নবীর হক আছে আমাদের উপরে, কোরআনের হক আছে আমাদের উপরে, শরীয়ত দ্বীনের হক আছে আমাদের উপরে, দ্বীনের মেহনতের হক আছে আমাদের উপরে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হকগুলি যেন আমরা আদায় করি। দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা এটাই আমাদেরকে বলা হইতেছে, আমাদের কাছ থেকে এটাই চাওয়া হইতেছে যে আমাদের এই হক আদায় করার যে অবস্থা, যে হকগুলি আছে, বিবি বাচ্চার হক, যে হকগুলি আছে আমাদের উপরে, এই হকগুলিকে আমরা আদায় করি, অবশ্যই আদায় করব মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। সাথে সাথে আল্লাহ তাআলার হক যেটা, এটাকে সবার আগে রাখবো, এটাকে অগ্রাধিকার দেব মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা আল্লাহ তাআলার হককে, দ্বীনের হককে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবার অনুসরণকে, এই হক আদায় করাকে সবার আগে রাখছিলেন মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। এই হুকুক আদায়ের রূপটাকে চেঞ্জ করা। इसलिए मेरे भाइयों, सबसे पहली मेहनत इस बात की मेहनत है कि हमारा दिल का ताल्लुक अल्लाह से दुरुस्त हो जाए। এজন্য বলে যে মেরে দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমাদের মেহনত হইতেছে এটা, আমাদের দিলের সম্পর্ক, দিলের রুখ আল্লাহ তাআলার সাথে সহি হয়ে যায়। দিল কা তাল্লুক আল্লাহ से सही हो, दिलेर संपर्क अल्लाह ताला से सही है। और दिल का ताल्लुक अल्लाह से तब सही होगा जब हमारे दिल के अंदर एक अल्लाह का यकीन बस जाए। दिलेर संपर्क अल्लाह ताला से कখন सही হবে, যখন আমাদের অন্তরের ভিতরে এক আল্লাহ তাআলার জাতের यकीन আমাদের অন্তরের ভিতরে বদ্ধমূল হয়ে যায়। अल्लाह की जात पर यकीन हो, अल्लाह के वादों पर यकीन हो, अल्लाह की सिफात पर यकीन हो, আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন হয়, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হয়, আল্লাহ তাআলার সিফাতের উপরে আমাদের ইয়াকিন হয়। अल्लाह पर भी ईमान जरूरी, अल्लाह की सिफात पर भी ईमान जरूरी। अल्लाह ताआलार উপরে ईमान जरूरी, अल्लाह ताआलार सिफातेर উপরে ईमान आवश्यक। जैसे अल्लाह को मानना फर्ज है, अल्लाह की सिफात को मानना भी फर्ज है। যেমন अल्लाह ताआला के माना फर्ज, अल्लाह ताआलार गुनाहগুলি কেও माना फर्ज। जब हम बचपन में थे और बच्चे थे और मकतब में पढ़ते थे और कलिमे हमको 5 कलमे पढ़ाए जाते थे, तो वहाँ हमको ये पढ़ाया गया आमन्तु बिल्लाह, ईमान मुजमल, आमन्तु बिल्लाहि कमा हुआ बि अस्माइही व सिफातिही, कि मैं ईमान लाया अल्लाह पर किस तरह, कमा हुआ बि अस्माइही व सिफातिही, जैसे अल्लाह अपने नामों और अपनी सिफतों के साथ है। यानी अल्लाह ने अपना तारुफ अपने नामों से कराया है और अल्लाह के जितने नाम हैं उन नामों के माना है, और वो जितने माना है वो माना अल्लाह की जात में वाक़ियतन पाए जाते हैं। तो हम जैसे अल्लाह को मानना फर्ज है, उसी तरीके से अल्लाह के उन नामों में अल्लाह के जितनी सिफात बयान की गई और उन सिफात में अल्लाह की जितनी कुदरतें बयान की गई और अल्लाह रब्बुल इज्जत के जितने अहवाल बयान किए गए, उन सब को भी मानना फर्ज है। तो मेरे मोहतरम दोस्तार बुजुर्ग বলেন, যখন আমরা বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, মক্তবে পড়ছি, তো তখন ওই সময় আমাদেরকে উস্তাদরা 5 কালেমা শিখাইছেন। তার ভিতরে এই কথাও শিখাইছেন, আমানতু বিল্লাহি, ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি। আমরা ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, যেমন তিনি তার নামের সাথে এবং তার সিফাতের সাথে। কি মতলব এই কথার? অর্থাৎ আল্লাহ তাআলা নিজের পরিচয় পেশ করছেন আমাদের সামনে, নিজের পরিচয় দিচ্ছেন, তার নাম, বিভিন্ন নামের মাধ্যমে, নাম বলেন আল্লাহ তাআলার অনেকগুলি নাম আছে, এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় পেশ করছেন। আর এই প্রত্যেকটা নামের একটা অর্থ আছে, আর এই অর্থের অধীনে যে জিনিসটা আছে এইটা আল্লাহ তাআলার জাতের ভিতরে আছে। এক একটা নাম এক একটা সিফাতকে বহন করে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেমন আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার অস্তিত্ব, এটাকে মানা ফরজ, ঠিক তদ্রুপ মেরে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজের এই সমস্ত সিফাতি নামের দ্বারা করছেন। আর এই সিফাতি নামের মধ্যে যে সমস্ত আল্লাহ তাআলার গুণাবলীগুলি আছে, যেই গুণাবলী এক একটা গুণকে আল্লাহ তাআলা এক একটা কুদরতকে বহন করে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই সিফাত আর ওই গুণগুলির উপরে ঈমান আনা ফরজ। अल्लाह के जितने नाम हैं
वो सब के सब इसम ब अल्लाह पाक इसम ब मुसम्मा है। अल्लाह ने जितने नाम अपने बताए हैं वो सारे नामों के माना अल्लाह की जात में पाए जाते हैं अपनी हकीकत के साथ और पूरी हकीकत के साथ। बल्कि अल्लाह ताला निजे যতগুলি নাম বলছেন আর এই সমস্ত নামের যে অর্থগুলি আছে মেরে দোস্তার বুজুর্গ, এই সমস্ত অর্থ আর এই সমস্ত অর্থ যে জিনিসটাকে বহন করে এই সব কিছু আল্লাহ তাআলার জাতের মধ্যে বাস্তব আকারে পাওয়া যায়। বাস্তব আকারে আল্লাহ তাআলার ভিতরে আল্লাহ তাআলার জাতের মধ্যে এই সমস্ত সিফাত আর গুণাবলীগুলি বিদ্যমান। হুয়াল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير। अब आप जितने नाम अल्लाह के गिनाते चले जाओगे ना, हर नाम के माना और वह माना अल्लाह की जात में मौजूद है। और मेरा और आपका ईमान इस बात पर हो कि वो जितने माना है वो अल्लाह की जात में अपनी हकीकत के साथ मौजूद है। तो मेरे मोहतरम दोस्तार बुजुर्गों ने बोले अल्लाह ताला सिफात नामेर किस नाम उन्हें আপনাদের সামনে পেশ শুনাইছেন। বলেন যে এই সমস্ত নামের যে অর্থগুলি আছে, যতগুলি আমরা আল্লাহ তাআলার সিফাতে নাম আছে 99টা, এই সমস্ত নামের যে অর্থগুলি আছে এই অর্থগুলি আল্লাহ তাআলার জাতের ভিতরে বাস্তবতার সাথে বিদ্যমান আছে। अल्लाह की सिफत अगर रहमान है तो पूरी रहमत अल्लाह की जात में मौजूद है। जिस तरह अल्लाह को मानना फर्ज है ऐसे अल्लाह को रहमान मानना भी फर्ज है। अल्लाह ताला ने एक सिफात नाम से रहमान, तो रहमान एक सिफात से रहमत, अल्लाह ताला पूरा रहमत अल्लाह ताला जातेर साथे विद्यमान। যেমন আল্লাহ তাআলার জাতকে মানা ফরজ, আল্লাহ তাআলার ভিতরে জাতের সাথে সিফাতে रहमत যা আছে এইটাকে মানাও ফরজ। अल्लाह की सिफत रज़्ज़ाक़ है तो जिस तरह अल्लाह को मानना जरूरी ऐसे अल्लाह को रज़्ज़ाक़ मानना भी जरूरी है। अल्लाह ताला एक सिफत से रज़्ज़ाक़, अल्लाह ताला रिज़िक दाता। उन्हें बोलें যে যেরকম নাকি আল্লাহ তাআলার জাতকে মানা জরুরি, এরকম ঠিক আল্লাহ তাআলা যে রিজিক देने वाला উনি যে रज़्ज़ाक़ এইটা মানাও জরুরি। अल्लाह की सिफत अलीम है तो जिस तरह अल्लाह को मानना जरूरी है अल्लाह को अलीम मानना भी जरूरी है। उन्हें बोलें যে আল্লাহ তাআলার এক সিফাত হচ্ছে আলিম, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে জ্ঞাত জানেন। উনি বলেন যে যেরকম আল্লাহ তাআলার জাতকে মানা জরুরি ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার সিফাতে আলিমকেও মানা জরুরি আবশ্যকীয়। अल्लाह की सिफत बसीर है तो जिस तरह अल्लाह को मानना जरूरी है अल्लाह को बसीर मानना भी जरूरी है। उन्हें बोलें যে আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে বসীর, সব কিছু আল্লাহ তাআলা দেখেন, কোনো জিনিস আল্লাহ তাআলার থেকে আল্লাহ তাআলার অদৃশ্য নাই। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যেমন আল্লাহর জাতকে মানা জরুরি আবশ্যকীয় ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার জন্য যে সিফাতে বসীর আছে এটাকে মানাও আবশ্যক। अल्लाह की सिफत मुइज़्ज़ है, इज्जत देने वाला, तो जिस तरह अल्लाह की जात को मानना जरूरी अल्लाह को इज्जत देने वाला मानना जरूरी है। उन्हें बोलें যে আল্লাহ তাআলা একটা সিফাত হচ্ছে আল মুইজ, আল্লাহ তাআলা ইজ্জত দেने वाला। যেমন আল্লাহর জাতকে মানা আবশ্যকীয় ঠিক তদ্রূপ আল্লাহ তাআলাই যে ইজ্জত देने वाला এইটা মানাও আবশ্যকীয়। तो मेरे दोस्तों, मेहनत अपनी जात पर, पूरी उम्मत पर, अपने बीवी बच्चों पर, पूरी इंसानियत पर इतनी मेहनत हो जानी चाहिए कि हर एक के दिल का ताल्लुक सही हो जावे और हर एक का ईमान दुरुस्त हो जावे और हर एक का यकीन ये बन जावे कि जिस तरह अल्लाह के साथ यकीनी है वैसे अल्लाह के सिफात भी यकीनी है। মানে বলেন যে এই জন্য মেরে দোস্তার বুজুর্গ মেহনত এমন ভাবে হয় নিজের জাতের উপরে, বিবি বাচ্চাদের উপরে, সমস্ত মানুষের উপরে যেন আমাদের দিলের রোগ সহি হয়ে যায় এবং আমাদের অন্তরের ভিতরে ঈমান সহি হয়ে যায়। যে যেমন আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান, আল্লাহ তাআলার জাত যেরকম বিদ্যমান আল্লাহ তাআলার সিফাত এবং গুণাবলীও বিদ্যমান। हाँ, ये मेहनत तबलीग की और दावत की खाली चलने फिरने का नाम नहीं है। ये मेहनत यकीन को सही करने की मेहनत है। दावत और तबलीगेर मेहनत শুধু চলাফেরা, আরে এক মসজিদ থেকে আরেক মসজিদ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই চলাফেরার নাম শুধু এই মেহনত না। এই মেহনতটা তো হইতেছে আমাদের অন্তরের ইয়াকিনকে সহি করার মেহনত। और सबसे पहले अपनी जात पर मेहनत এবং সর্বপ্রথম নিজের জাতের উপরে মেহনত कि अपना ईमान अपना यकीन सही हो जावे।
যে নিজের ঈমান নিজের ইয়াকিন সহি হয়ে যায় और अपना अल्लाह से ताल्लुक दुरुस्त हो जावे এবং নিজের আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক ঠিক হয়ে যায় क्योंकि बदन से निकलने वाले सारे अमाल का सही होना ईमान और यकीन के सही होने पर मौकूफ है। এজন্য যে শরীর থেকে যে সমস্ত আমলগুলি প্রকাশ পায় বাহির হয় এই সহি হওয়া এই আমলগুলি সহি হওয়া ঈমান আর আমল ঈমান আর यकीन এই দুই জিনিস সহি হওয়ার উপর নির্ভরশীল। हाँ दिल का ईमान और यकीन सही होगा बदन के अमाल सही होंगे। दिलेर ईमान एवं यकीन सही होइबे तो शरीरेर আমলও सही होइबे। दिल ही गलत रुख पे है, दिल का रुख ही सही नहीं है, दिल बिदका हुआ है और दिल भटक रहा है, दिल फिसल रहा है और दिल बहक रहा है और वो भटक रहा है और दुनिया में मसरूफ है, मखलूक में मसरूफ है, चीजों में मसरूफ है, ख्वाहिशात में लगा हुआ है और अपनी जी चाहिए मनमानी में लगा हुआ है, मखलूक की मोहब्बतों में डूबा हुआ है, तो दिल का रुख ही गलत पड़ा हुआ है तो बदन के अमाल कैसे सही हो जाएंगे। মানে বলেন যে দিলের রুখে যদি গলত হয়, দিলের রুখ যদি সহি না হয়, দিল দুনিয়ার খায়শাতের ভিতরে লিপ্ত, দিল বিভ্রান্তের শিকার, দিলের ভিতরে দিল অন্যদিকে ফিরানো, অন্যদিকে মোড় নিয়ে আসে দিল, तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गो दिल ही যদি বিগড়ানো হয়, দিলের রূপ যদি सही না হয় तो मेरे दोस्तों और बुजुर्गो शरीर থেকে प्रकाश पाने वाला अमल এগুলি কেমনে सही হবে। हाँ दिल नहीं लगता, अमाल में दिल नहीं लग रहा है, जिक्र में दिल नहीं लगता, कुरान पढ़ने में दिल नहीं लगता, इल्म हासिल करने में दिल नहीं लगता, नमाज में दिल नहीं लगता, बयान में दिल नहीं लगता, जमात में जाने के लिए दिल नहीं लगता, अल्लाह वालों की मजलिस में दिल नहीं लगता, दीन की मजलिस में दिल नहीं लगता, तो हमें हमारा दिल तो भटक रहा है। किसमें दिल लगता है? मोबाइल में दिल लगता है, गेम्स खेलने में दिल लगता है और इंटरनेट में दिल लगता है और खेल कूद में दिल लगता है और वर्जिश में दिल लगता है और गपशप में दिल लगता है, मखलूक के साथ बैठ के गपशप करने में, दिल लगी करने में, मजाक करने में दिल लगता है, होटलों पे खाने में दिल लगता है, बाजार में फिरने में बड़ा दिल लगता है, घूमने फिरने में तफरी में दिल लगता है, सोने में बड़ा दिल लगता है, तो दिल तो भटक रहा है। अभी दिल का रुख सही नहीं है तो पहली मेहनत तो अपने दिल पर करें कि हमारा दिल जरा सही रुख पे बैठ जाए। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्गो सर्वप्रथम मेहनत हमारे अंतरेर उपरे करा যেন আমাদের অন্তরের রোগ দিলের রোগ সহি হয়ে যায়। मेरे दोस्त और बुजुर्गो আজকে তো আমাদের দিলের রোগ সহি নাই, দিলের ভালো লাগে না, মন বসে না, দিনের মেহনত করতে ভালো লাগে না, কোরআন শরীফ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইলম শিখতে ভালো লাগে না, मेरे दोस्त और बुजुर्गो दीनी मजलिসে বসতে ভালো লাগে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে ভালো লাগে না, আর मेरे दोस्त দিনের টাকাটা যেগুলো আছে সেগুলো পূরণ করতে দিল মনে চায় না, ভালো লাগে না, মন চায় না এই সমস্ত আমলগুলি করতে, এই নেক আমল ভালো কাজ যেগুলো এগুলি করতে মন চায় না, মন দিলে ভালো লাগে না, বরং উল্টা দিকে मेरे दोस्त बुजुर्ग মোবাইল টিপতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, গপসপ করতে ভালো লাগে, ব্যায়াম করতে ভালো লাগে, খেলাধুলা করতে ভালো লাগে, হোটেলে বসে খাইতে ভালো লাগে, আর मेरे दोस्त বুজুর্গ এই সমস্ত দুনিয়াবি যে সমস্ত খায়শাতের জিনিস আছে এই সমস্ত খায়শাতের জিনিসের পিছনে চলাফেরা উঠা বসা বিবি বাচ্চা আর এইসবের পিছনে অন্তরে মজা লাগে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করতে জিকির আজকার করতে আর দিনের মেহনত করতে আর আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে এই সমস্ত জিনিস ভালো লাগে না। তো কেন ভালো লাগে না? দিল বিগড়ানো, দিলের রোগ সহি নেই। এই জন্য मेरे मोहतरम दोस्त बुजुर्ग सर्वप्रथम मेहनत है दिलेर रोग के सही करते হবে। मेरे दोस्तों बातिल तो यही चाहता है, बातिल तो यही चाहता है कि हम तमाम ईमान वालों का भी और तमाम इंसानों का भी दिल बातिल में मशगूल हो, दुनिया में मशगूल हो, चीजों में मशगूल हो, मखलूक में मशगूल हो। बातिल ने तो अपने मकसद को पूरा करने में बड़ी कामयाबी हासिल कर ली, ऐसा असबाब को फैलाया, चीजों को ऐसे फैलाया, लहव लईब के असबाब, खेल कूद के असबाब, बेहयाई के असबाब, ख्वाहिशात के असबाब, राहतों के असबाब और मनमानियों के असबाब, आजादी के असबाब बातिल ने ऐसे फैलाए कि वो अपने मकसद में पूरी तरह कामयाब हो रहा है। हमारी दावत की मेहनत, अंबिया वाली मेहनत, सहाबा वाली मेहनत हमने इतनी नहीं फैलाई कि मखलूक को, अरे मखलूक तो दूर की बात, इंसानों को, इंसानों तो दूर की बात, ईमान वालों को, अरे ईमान वालों की बात दूर की बात, दीनदारों को भी हम रूह मखलूक से निकाल के खालिद से नहीं जोड़ सके और चीजों से निकाल के आमाल से नहीं जोड़ सके।
दुनिया से हटा के आखिरत में नहीं जोड़ सके, हमारी मेहनतें इतनी कमजोर हैं और बातिल की मेहनत इतनी मजबूत है। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, बातिलेर सर्वदाई এই চেষ্টা, এই ফিকির এবং কোশিশ এবং তাদের সর্বদাই এই মেহনত ফিকির যে আমাদের দিলের রূহটাকে তারা দুনিয়ার আসবাবের ভিতরে দিন থেকে সরায় অন্যদিকে নিয়ে যেতে চায়, যার কারণে তারা দুনিয়ার ভিতরে এত কিছু জিনিসের আবিষ্কার করছে যে তারা তাদের উদ্দেশ্যের ভিতরে সাকসেসফুল, তারা সফল কাম হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, মানুষের দিলের রূহটাকে দুনিয়ামুখী করার জন্য যত রকমের আসবাবের দরকার, খেলাধুলার আসবাব থেকে নিয়ে মেরে দোস্তার বুজুর্গ সমস্ত রকমের আসবাব, আরাম প্রিয়তার আসবাব, মন মতো চলার আসবাব, আর মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন যে খায়সাতের আসবাব, সমস্ত আসবাব তারা এত বেশি চতুর্দিকে, যেদিকে আমরা দৃষ্টিপাত করি না কেন গুনাহের আসবাব এত বেশি ছড়ায় দিছে যে আমরা ওই সবের পিছনে আমরা ওই সবের পিছনে মশগুল হয়ে গেছি, ওই সবের ভিতরে লিপ্ত হয়ে গেছি। কিন্তু মেরে এবং তারা তাদের কোশিশ, তাদের মেহনত, তাদের চেষ্টা, তাদের যেটা উদ্দেশ্য ছিল তারা তাদের উদ্দেশ্যের ভিতরে কামিয়াব হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে। কিন্তু মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমরা দ্বীনের মেহনত, সাহাবাওয়ালা মেহনত, সাহাবাদের জিন্দেগি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, ওনার মেহনতকে এখনো মানুষের মধ্যে, আম মখলুকাতের মধ্যে, ওনার মধ্যে মখলুক তো দূরের কথা, মানুষের মধ্যে, মানুষ তো দূরের কথা, উনি বলেন যে ঈমানওয়ালাদের মধ্যে, উনি বলেন যে ঈমানওয়ালাও তো দূরের কথা, খাস দিনদার তবকাদের ভিতরেও এমন ভাবে আমরা এই মেহনতটাকে বসাই দিতে পারি নাই, তাদের দিলের রোগটাকে এরকম ভাবে বসাই দিতে পারি নাই যে তাদের দিলের রোগ পুরা 100 ভাগের 100 ভাগ আল্লাহ তাআলা থেকে ফিরে, মখলুকাত থেকে কাটে। এই যে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, দুনিয়ার থেকে, আসবাব থেকে, আর মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ মখলুক থেকে দিলকে সরায়া খালেকের দিকে, আখিরাতের দিকে, আর মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমলের দিকে নিয়ে যাওয়া, এই দিকে আমরা এখনো আমাদের দিলের রোগকে, দিনদার তবকাদের দিলের রোগকে আমরা ফিরাইতে পারি। हमारी मेहनत मेरे दोस्तों हमें इतनी बढ़ाना है, अपनी मेहनत को, हक की मेहनत को, दीन की मेहनत को और दावत की मेहनत को हमें इतना बढ़ाना है, इतना बढ़ाना है, इतना बढ़ाना है कि दीनदारों का भी रुख सही हो जावे, ईमान वालों का, सारे ईमान वालों का रुख भी सही हो जावे, बल्कि सारी इंसानियत करो, चाहे वो ईमान वाले हों कि बेईमान हो, हमारी मेहनतों का असर सारी इंसानियत पर ऐसा पड़े, सब का रुख सही हो जावे, मखलूक से निकल के खालिद से, दुनिया से निकल के आखिरत से, चीजों से निकल के आमाल से, सारी इंसानियत का ये रुख सही हो जावे। हमें अपनी मेहनतें इतनी बढ़ानी है। মানে বলেন যে মেরে দোস্তার বুজুর্গ, আমাদের মেহনতটাকে এত বেশি বাড়াইতে হবে, আমাদের কুরবানির লাইনে, মেহনতের লাইনে, মুজাহাদার লাইনে, সব কিছুর লাইনে আমাদের মেহনতটাকে এত বেশি আগে বাড়ানো যে মেরে দোস্তার বুজুর্গ আমাদের সবার দিলের রোগ সহি হয়ে যায়, ইমানদার দিনদার তবকাদের দিলের রোগ সহি হয়ে যায়, ইমানদার তবকাদের দিলের রোগ সহি হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, আম মানুষের দিলের রোগ মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ সহি হয়ে যায়, মখলুকাতের থেকে দিলকে সরায়া আল্লাহ তাআলা খালেকের দিকে তাদের দিলের রোগ হয়ে যায়, দুনিয়ার থেকে দিলকে সরায়া আখিরাতের দিকে তাদের দিলের রোগ হয়ে যায়, কিন্তু আসবাব থেকে দিলের রোগকে সরায়া আমালের দিকে তাদের দিলের রোগ সহি হয়ে যায়। এই জন্যে আমাদের মেহনতকে অনেক বেশি আগে বাড়াইতে হবে। दुनिया में 2 तरह के असबाब फैले हुए हैं, दुनिया में 2 तरह के असबाब फैले हुए हैं। एक असबाब वो है जो बातिल फैलाता है और एक असबाब वो है जो अल्लाह ताला ने, नबियों ने और नबियों के बाद नबी की इत्तिबा करने वालों ने, वो उन्होंने, अहले दावत ने और अल्लाह वालों ने और मेरे दोस्तों अल्लाह के मानने वालों ने फैलाए हुए हैं। 2 तरह के असबाब है, बातिल के फैलाए हुए असबाब और हक वालों के फैलाए हुए असबाब। उन्हें बोले थे मेरे दोस्त और बुजुर्ग, दुनिया के 2 রকমের আসবাব বলতে মানুষ, দুনিয়াতে 2 রকমের আসবাব মানুষ ছড়ায় দেয়, 2 রকমের আসবাব মানুষ দুনিয়ার ভিতরে ফেলায় দেয়। একটা হইতেছে যেটা বাতিল ওয়ালারা তাদের আসবাবকে দুনিয়ার ভিতরে ছড়াইছে, দুনিয়ার ভিতরে বাতিলের আসবাবের রেওয়াজ দিয়েছে তারা। আরেকটা হইতেছে ওই আসবাব যে আসবাব আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূল নবীগণ, আল্লাহ তাআলা রাসূলরা, নবীরা এবং নবীদের ইত্তেবা করনেওয়ালা, অনুসরণ করনেওয়ালা মানুষ এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আল্লাহ আরেকটা আসবাব, তারা এই আসবাবকে দুনিয়ার ভিতরে রেওয়াজ দেয়, দুনিয়ার ভিতরে ফেলায় দেয়। एक तरफ लानत के असबाब, दूसरी तरफ रहमत के असबाब। एक तरफ लानत वाले असबाब हैं, दूसरी तरफ रहमत वाले असबाब हैं।
एक तरफ जलालत और गुमराही वाले असबाब हैं, दूसरी तरफ हिदायत वाले असबाब हैं। एक तरफ गुनाहों के असबाब हैं, दूसरी तरफ मग़फ़िरत के असबाब हैं। तो एक तरफ मेरे दोस्तों अल्लाह से महरूमी के असबाब हैं और दूसरी तरफ अल्लाह के फज़ल और करम वाले असबाब हैं। दोनों तरह के असबाब फैले हुए हैं। मग़फ़िरत के गुनाहों के असबाब में लग के मग़फ़िरत की उम्मीद लगाना, लानत के असबाब में रहकर रहमत की उम्मीद लगाना, गुमराही के असबाब में रहकर हिदायत की उम्मीद लगाना, और मेरे दोस्तों अल्लाह से महरूमी के असबाब में रहकर अल्लाह के फज़ल करम की उम्मीद लगाना, ये कोई अक्लमंदी की बात नहीं है। और बोले जो একদিকে আল্লাহ তাআলার রহমতের, একদিকে রহমতের আসবাব, আরেকদিকে হইতেছে লানতের আসবাব, একদিকে গুমরাহির আসবাব, একদিকে হেদায়েতের আসবাব, একদিকে মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ পথভ্রষ্টতার আসবাব, আরেকদিকে হেদায়েতের আসবাব, আরেকদিকে মাগফিরাতের আসবাব, আরেকদিকে মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ গুনাহের আসবাব, আরেকদিকে মেরে মুহতারাম দোস্ত আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার আসবাব, আরেকদিকে হচ্ছে আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির আসবাব। এই दोनों আসবাব দুনিয়ার ভিতরে ছড়ায় দেওয়া হয়েছে, दोनों আসবাব দুনিয়ার ভিতরে ছড়ায় পড়ছে। दोनों আসবাব ছড়ানে वाला দুই রকমের মানুষ। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই दोनों আসবাব দুনিয়ার ভিতরে, আর এই दोनों আসবাবকে ছড়ানোর মেহনত দুনিয়ার ভিতরে, উনি বলেন যে মেরে দোস্তার বুজুর্গ, হেদায়েতের গুমরাহির ছড়ানোর আসবাবের ভিতরে নিজেদেরকে লিপ্ত রেখে হেদায়েতের আশা করা, আর লানতের আসবাবের ভিতরে নিজেকে মশগুল রেখে রহমতের আশা করা, মাহরুমির আসবাবের ভিতরে নিজেকে লিপ্ত রেখে রহমতের আশা করা, কোনো কিছু পাওয়ার আশা করা, উনি বলেন যে এটা অত্যন্ত নির্বুদ্ধিতা এবং মূর্খতার কাজ। बातिल चलाएगा लानत वाले असबाब और हमें चलाना है रहमत वाले असबाब। और বলে বাতিল দুনিয়াতে লানতের আসবাব চালাইবে, তারা এদের প্রচার আর প্রসার করাইবে। আমাদেরকে দুনিয়াতে প্রচার আর প্রসার করতে হবে রহমতের আসবাবে। बातिल चलाएगा गुमराही और जलालत वाले असबाब और हम चलाएंगे हिदायत वाले असबाब। बातिल दुनियाते तारा चलाइबे गुमराहिर असबाब और আমরা दुनियाते चलाइबो हिदायतेर असबाब। बातिल चलाएगा बेहयाई के असबाब और हम चलाएंगे हया वाले असबाब। बातिल दुनियाते चलाइबे निर्लज्जतार असबाब, बातिल चलाएगा बेअदबी के और गुस्ताखी के असबाब, हम चलाएंगे अदब और एहतराम वाले असबाब। तो बातिल चलाइबे मेरे मोहतरम दोस्तार बुजुर्ग बेहायर असबाब, আমরা দুনিয়াতে চলাইবো হায়ায়ের আসবাব। বাতিল দুনিয়াতে চলাইবে মেরে দোস্তার বুজুর্গ বেয়াদবির আসবাব, আমরা আদবের আসবাব দুনিয়াতে চলাইবো। और बातिल चलाएगा बेदीनी के असबाब, हम चलाएंगे दीनदारी के असबाब। बातिल दुनियाते चलाइबे बेदीनीर असबाब, আমরা দুনিয়াতে চলাইবো दीनदारीर असबाब। बातिल फैलाएगा गुनाहों के असबाब, हम फैलाएंगे मग़फ़िरत के असबाब। बातिल दुनियाते गुनाहेर असबाब फैलाइबे, तारा प्रचार प्रसार कराइबे चलाइबे, আমরা দুনিয়াতে मग़फ़िरतेर असबाब चलाइबो। और बातिल चलाएगा अल्लाह से दूरी के असबाब और हम चलाएंगे अल्लाह से कुर्ब के असबाब। बातिल दुनियाते अल्लाह ताआला থেকে দূরে সরানোর আসবাবকে তারা চালাইবে আর আমরা দুনিয়াতে চালাইবো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আসবাব। तो मेरे दोस्तों, और बातिल चलाएगा रस्म और रिवाज के असबाब, हम चलाएंगे सुन्नतों के असबाब। बातिल दुनियाते রসুম আর রেওয়াজ প্রথা যেগুলি দুনিয়াতে আমাদের সামাজিক প্রথা আছে, এই আসবাবগুলি তারা দুনিয়াতে চালাইবে, আমরা তো দুনিয়াতে সুন্নতের আসবাব চালাইবো। बातिल चलाएगा आजादी के दीन से आजादी, दीन से बेजारी के असबाब चलाएगा और हम चलाएंगे पाबंदी वाले असबाब और दीन से ताल्लुक वाले असबाब। और मुझे बातिल दुनियाते आजाद हवा স্বাধীন হইয়া চলা, স্বাধীনতার আসবাব দুনিয়াতে তারা চালাইবে, দীনের লাইনে স্বাধীন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আমরা দুনিয়াতে চালাইবো পাবন্দির সাথে, দীনের উপরে চলার পাবন্দির আসবাব আমরা দুনিয়াতে চালাইবো। असबाब से टकराव है, असबाब का असबाब से टक्कर है। और মানে আসবাব এক আসবাব আরেক আসবাবের সাথে টক্কর আছে। असबाब का असबाब से मुकाबला है, असबाब असबाब साथे मुकाबला আছে। लेकिन मेरे भाइयों, हमारा असबाब का मुकाबला असबाब से नहीं होगा, असबाब का मुकाबला आमाल से होगा। उन्हें बोलें যে আমাদের মোকাবেলা আসবাবের মাধ্যমে হবে না, আমরা আসবাবের মোকাবেলা আমালের মাধ্যমে করব। हमारे पास असबाब हिदायत आमाल हिदायत हैं, तो हम जलालत के मुकाबले में आमाल हिदायत लावेंगे, क्योंकि असबाब का मुकाबला जलालत और गुमराही के असबाब का मुकाबला आमाल हिदायत से होगा।
উনি বলেন যে আমাদের নিকটে আসবাবে হেদায়েত এটা আমালে হেদায়েত। সুতরাং মেরে দোস্তার বুজুর্গ, যখন গুমরাহির আসবাব আসবে তো তখন আমরা এই গুমরাহির আসবাবের মোকাবেলা আমালে হেদায়েতের মাধ্যমে করব। हाँ, बातिल ने चीजें फैलाई, असबाब फैलाए, हम उसके मुकाबले में आमाल फैलाएंगे। उम्मत में आमाल जिंदा करें, घर घर में आमाल जिंदा करें, अपनी जात में आमाल जिंदा करें और फर्ज फर्ज में आमाल जिंदा करें, बाजार में आमाल जिंदा, मस्जिद में आमाल जिंदा, गली कूचों में आमाल जिंदा, और जितने इंसानों के रहने के अड्डे और मकामात हैं उन सब में आमाल जिंदा। बस अड्डों में करो, हवाई अड्डों में करें, रेलवे स्टेशनों में करें, बाजारों में करें, सड़कों में करें, हम हर जगह आमाल जिंदा करेंगे, क्योंकि जितने बातिल के असबाब हैं उनका मुकाबला आमाल ही कर सकेंगे। जब आमाल जिंदा होंगे, अल्लाह इन आमाल की बरकत से बातिल के सारे असबाब को अल्लाह कितना चूर करेगा। মানে বলেন যে বাতিল তাদের বাতিলকে দুনিয়াতে চালানোর জন্য তারা বাতিলের আসবাব, বিভিন্ন রকমের আসবাব দুনিয়ার ভিতরে তারা এটার প্রচার আর প্রসার করাইছে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই বাতিলের আসবাবের মোকাবেলা আমরা আসবাবের দ্বারা করব না, আমরা এই বাতিলের মোকাবেলা আমরা আমালের দ্বারা করব, আমালে হেদায়েতের দ্বারা এগুলোর মোকাবেলা করব। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমালে হেদায়েতকে আমরা আমাদের শহরের ভিতরে, আমাদের ঘরের ভিতরে, আমাদের জিন্দেগির ভিতরে, এক এক ব্যক্তি তার জিন্দেগির ভিতরে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তার ব্যক্তিগত জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে, সবকিছুর ভিতরে আমালে হেদায়েতকে চিন্তা করবে। উনি বলেন যে মেরে দোস্ত বুজুর্গ, যত জায়গা আছে সমস্ত জায়গার ভিতরে বাস স্টেশন, রেল স্টেশন আর মেরে দোস্তার বুজুর্গ ট্রেন স্টেশন, যত জায়গায় এই যেখানে আমরা বসি, যেখানে আমরা চলি, সব জায়গার ভিতরে আমরা এই বাতিলের মোকাবেলা তারা আসবাবকে ছড়াইছে, আসবাবের মাধ্যমে বাতিলকে দুনিয়াতে প্রচার আর প্রসার করতেছে। আমরা এই সবের মোকাবেলা, এই সমস্ত আমালকে, আমালে হেদায়েতকে জিন্দা করার মাধ্যমে তাদের এই মোকাবেলা করব। তো মেরে মুহতারামের দোস্তার বুজুর্গ, বাতিলের মোকাবেলা আসবাবের মাধ্যমে হবে না, বাতিলের মোকাবেলা আমালের মাধ্যমে হবে। अल्लाह ने और अल्लाह के रसूल सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने और हजरत सहाबा ने हमको वो आमाल बताए और सिखाए हैं जिन आमाल पर अल्लाह की रहमत उतरती है, जिन आमाल पर हिदायतों का नुज़ूल होता है, जिन आमाल से अल्लाह राजी और खुश होते हैं, और जिन आमाल से अल्लाह की मददें उतरती हैं, और जिन आमाल पर अल्लाह की नुसरतें उतरती हैं, और जिन आमाल पर मसाइल हल होते हैं, और जिन आमाल की बरकत से अल्लाह मुसीबतों को टालते हैं, और जिन आमाल की बरकत से अल्लाह कर्जों से नजात देते हैं, और जिन आमाल की बरकत से अल्लाह अपने गज़ब से बचा लेते हैं, जिन आमाल की बरकत से अल्लाह जहन्नम से बचा लेते हैं, और जिन आमाल की बरकत से इंसान मुसीबतों से बच जाता है, नाकामी से बच जाता है, नामुरादी से बच जाता है, जहन्नम में जाने से बच जाता है, मुसीबतों में पड़ने से बच जाता है। अल्लाह और उसके रसूल सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ऐसे आमाल बताए हैं। मेहनत करके उम्मत में वो आमाल जिंदा किए जावे। जब वो आमाल जिंदा हो जाएंगे, अल्लाह की तरफ से रहमतों का नुज़ूल, बरकतों का नुज़ूल, हिदायत का नुज़ूल, फज़्ल व करम का नुज़ूल, अल्लाह की इनायतों का नुज़ूल होना शुरू हो जाएगा, और मदद नुसरतें अल्लाह ताला आसमानों से नाज़िल फरमाएंगे, और फिर उम्मत के हालात धीरे धीरे बदलते चले जाएंगे। तो मेरे मोहतरम दोस्तर बुजुर्ग, अल्लाह एवं अल्लाह रसूल আমাদেরকে ওই সমস্ত আমালই শিখাইছেন, ওই সমস্ত আমালই আমাদেরকে দিয়েছেন যে সমস্ত আমল যদি আমরা জিন্দা করি, আর এই আমলগুলি যদি আমাদের জিন্দেগির ভিতরে আমরা নিয়ে আসি, এই আমলগুলি আমাদের জিন্দেগিতে নিয়ে আসার দ্বারা, চিন্তা করার দ্বারা আল্লাহ তাআলার রহমত দুনিয়াতে অবতীর্ণ হবে, আল্লাহ তাআলা বরকতকে দুনিয়াতে অবতরণ করবেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह ताआलार गजब दुनिया থেকে উঠে যাবে। তো मेरे दोस्तार बुजुर्ग, এই সমস্ত আমাল, যে সমস্ত আমালের দ্বারা মানুষের জিন্দেগিতে কামিয়াবি আসবে, যে সমস্ত জিন্দেগির দ্বারা মানুষের জিন্দেগিতে সফলতা আসবে, যে সমস্ত আমালের দ্বারা আল্লাহর গজব উঠে দেবে, যে সমস্ত আমাল মানুষ করার দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাবে, ওই সমস্ত আমাল বাতলাইছেন যে সমস্ত আমালের দ্বারা মানুষ খরচ থেকে নাজাত পাবে, যে সমস্ত আমালের দ্বারা মানুষ মুসিবত থেকে নাজাত পাবে, যে সমস্ত আমালের দ্বারা মানুষ জান্নাতে যাবে। তো मेरे मोहतरम दोस्तार बुजुर्ग, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল দিয়েছেন। বাতিলের সমস্ত আসবাবের মোকাবেলায় আমরা আমাদের আমলকে জিন্দা করব। এই সমস্ত আমল প্রত্যেকটা মানুষের জিন্দেগির ভিতরে আসে যায়। करेंगे इंशाअल्लाह, করব তো इंशाअल्लाह। मेरे दोस्तों, अगर हमने मुआशरे में, माहौल में, अपनी जात में, अपने घरों में ये आमाल अगर हमने जिंदा नहीं किया, तो आमाल की जगह पर
बातिल के फैलाए हुए असबाब बैठ जाएंगे और घुस जाएंगे और आमाल की जगह बातिल के असबाब ले लेंगे। बातिल के असबाब तो हर जगह फैले हुए हैं, वो इंतजार में हैं। अगर हमने जगह को, मौके को, महल को, मकान को, मस्जिद को, अपनी जात को आमाल से खाली किया, बातिल के असबाब जगह ले लेंगे, जगह पकड़ लेंगे। और बातिल के असबाब तो कब्जा करते हैं, जबरदस्ती घुसते हैं। बातिल के फैलाए हुए जितने असबाब हैं, बेहयाई के हो, बेदीनी के हो, बेअदबी के हो, और अल्लाह से दूरी के हो, गफलत के हो, और क्या मेरे दोस्तों, गुनाहों के हो और लानत के हो, ये सारे असबाब तो जबरदस्ती घुसते हैं, जबरदस्ती जगह बनाते हैं। हर जगह फैले हुए, फिजाओं में, हवाओं में, गली कूचों में, घरों में, हर इंसान के हाथों में ये सारे असबाब दे दिए गए, फैला दिए गए, जबरदस्ती अपनी जगह बनाते हैं। इसलिए हमें गफलत नहीं करना, हमें बेदार रहना है और हमें चौकन्ना रहना है, और हमें अपने घरों को, अपनी जात को, अपनी खलवतों को, अपनी जलवतों को, अपने माशरे को, अपनी औलादों, अपनी बीवियों, अपनी औरतों, अपने बच्चों, अपने जवानों, अपने जवान लड़के लड़कियों, सब जगहों में हम वो आमाल जिंदा कर दें जो आमाल हमें हमारे बड़ों ने बताए हैं। इन आमाल के जिंदा होने की बरकत से जाल हक को वो ज़हकल बातिल इन्नल बातिल कान ज़हूका का ज़हूर हो जाएगा। এজন্য মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, বাতিলের এই সমস্ত মেহনতের মোকাবেলায়, বাতিলের আসবাবের মোকাবেলায় আমাদেরকে আমালের দ্বারা তাদের মোকাবেলা করতে হবে। আমালকে সব জায়গার ভিতরে ছড়াই দিতে হবে। এজন্য আমাদের যত জায়গা আছে, আমাদের ঘরের ভিতরে, আমাদের মসজিদের ভিতরে, আমাদের মহল্লার ভিতরে, আমাদের প্রতিবেশীর ভিতরে, আমাদের ব্যক্তিগত জিন্দেগির ভিতরে, সব জায়গার ভিতরে এই আমাল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল আমাদেরকে দিয়েছেন, এই আমলগুলিকে চিন্তা করতে হবে। মানে বলেন যে এই আমলগুলিকে যদি এই সমস্ত জায়গাগুলির ভিতরে, জিন্দেগির সর্বক্ষেত্রে যদি আমাদের সমাজের ভিতরে, আমাদের ব্যক্তিগত জিন্দেগির ভিতরে, আমাদের ঘরানা জিন্দেগির ভিতরে এই সমস্ত আমালকে যদি চিন্তা না করি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বাতিল এই সমস্ত জায়গাকে নিয়ে নেবে, বাতিল অটোমেটিক এই জায়গাগুলিকে নিয়ে নেবে। বাতিল তো চতুর্দিকে সর্ব জায়গার ভিতরে ছড়ানো ছিটানো, ফেজার ভিতরে, সব জায়গার ভিতরে বাতিলের প্রভাব আর বাতিল ছড়ায় ছিটায় আছে। সে যেখানেই জায়গা পায় সেখানেই সে জায়গা নিয়ে নেয়, আর জবরদস্তি সে জায়গা নিয়ে নেয়, সে ওইখানে ঢুকা যায়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জন্য জরুরি আমাদের মাহৌলকে, আমাদের পরিবেশকে, আমাদের বিবি বাচ্চাকে, আমাদের সন্তান সন্তানাদিকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের মহল্লাকে, এই সব কিছুকে বাতিলের খপ্পর থেকে আর বাতিলের ফিতনা থেকে হেফাজত করতে হবে। আর হেফাজত করার জন্য জরুরি হইতেছে সর্ব জায়গার ভিতরে আমাল, যে সমস্ত আমাল আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত আমালগুলিকে ওই সমস্ত জায়গার ভিতরে চিন্তা করতে হবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন যায় আমরা বাতিলের থেকে নাজাত পাবো, বাতিল থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। নতুবা মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নিজেরা যদি চৌকান্না না হয়, সতর্ক না হয়, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের গাফলতের অবস্থাগুলিকে, আমাদের গাফলতের সময়ের মধ্যে বাতিল এই সমস্ত জায়গার ভিতরে ঢুকে যাবে, আমাদেরকে গোমরাহ করে দেবে। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি আমাদের মেহনতকে বাড়াইতে থাকি, কোরবানিকে বাড়াইতে থাকি, আর এমন ভাবে মেহনত করতে থাকি যে জিন্দেগির সর্বক্ষেত্রের ভিতরে, সমস্ত মাহৌলের ভিতরে, সর্ব পরিবেশের ভিতরে যদি আমরা হকের মেহনতকে, হককে জিন্দা করার, আমালকে জিন্দা করার যদি মেহনত করতে থাকি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ওই মাহৌল আর পরিবেশকে কায়েম করে দেবেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে তো বাতিল এমনি বিদায় হয়ে যাবে। হক করেগা আল্লাহ, এবং এটা করবেন আল্লাহ তাআলা। কौन करेगा? কে করবে ভাই? हम नहीं कर सकते, अल्लाह करेगा। আমরা করতে পারবো না, আল্লাহই করবেন। अल्लाह को पूरी कुदरत है, अल्लाह ताला पूर्ण कुदरत है। वो चाहेगा तो आन में हालात बदलेगा। उन्हें যদি চান তো মুহূর্তের ভিতরে হালাত অবস্থা পরিবর্তন করে দিবেন। মিনিটों में बदलेगा, মিনিটের ভিতরে করে দিবেন। মিনিটों में नहीं घंटों में बदलेगा। মিনিটে যদি না হয় তো ঘন্টার ভিতরে পরিবর্তন করবেন। घंटों में नहीं हफ्तों में बदलेगा। যদি ঘন্টায় না হয় তো সপ্তাহে করে দিবেন। हफ्तों में नहीं तो महीनों में बदलेगा। যদি সপ্তাহে না হয় তো মাসের ভিতরে পরিবর্তন করবেন। মहीनों में नहीं तो सालों में बदलेगा। মাসে যদি না হয় তো এক বছরে আল্লাহ তাআলা করে দিবেন। लेकिन बदलेगा जरूर, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। बारिश हो, जमीन न भीगे, फर्श न भीगे, अर्श न भीगे,
छत ना भीगे, चीजें ना भीगे, माहौल ठंडा ना हो, ऐसा नहीं हो सकता। और बोलें যে বৃষ্টি হবে, বিছানা ভিজবে না, জমিন ভিজবে না, ছাদ ভিজবে না, ঠান্ডা লাগবে না, এইটা হইতে পারে না। বৃষ্টি যখন হবে তো জমিন ভিজবে, বিছানা ভিজবে, ছাদ ভিজবে, ঠান্ডা লাগবেই। जब हक आएगा अपना असर दिखाएगा। যখন হক আসবে তো হক নিজের প্রভাব দেখাবেই। हक की मेहनत होगी तो उसका असर जरूर होगा। हकेर मेहनत होबे तो तार असर अवश्य होइबे। जब आमाल जिंदा होंगे आमाल के असरात जरूर पड़ेंगे। যখন আমল जिंदा होबे তখন আমলের প্রভাবও অবশ্যই অবশ্যই হইবে। माहौल भी बदलेगा, माहौल परिवर्तन হবে, फिजा भी बदलेगी, फिजाও परिवर्तन হয়ে যাবে, মাশারা भी बदलेगा, মুআশারাও পরিবর্তন হয়ে যাবে, इंसान भी बदलेंगे, মানুষের মধ্যেও পরিবর্তন আসবে। और मेरे दोस्तों सारी दुनिया के निजाम भी बदलेंगे। দুনিয়ার সমস্ত নিজামও আল্লাহ তাআলা পরিবর্তন করে। মুআশি নিজাম भी बदलेगा, মুআশি নিজাম भी बदलेगा। মানুষের निजाम जीवन व्यवस्था निजाम अल्लाह ताला परिवर्तन করে দিবেন। सामाजिक निजाम भी बदलेगा, সমাজের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। तालीमी निजाम भी बदलेगा, শিক্ষার ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। सारे निजाम बदलेंगे, সমস্ত নিজাম আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। सारे निजामों में अल्लाह की रहमत आवेगी এবং সমস্ত নিজাম এবং ব্যবস্থাপনার ভিতরে আল্লাহ তাআলার রহমত আসবে, खैर आवेगी, सब रकमेर कल्याण আসবে, बरकतें आवेंगी, बरकत আসবে, इंसानों के बनने के सामान आवेंगे, মানুষের বনার আসবাব सामान আসবে, कामयाबी के असबाब आवेंगे, कामयाबी एवं सफलतार असबाब আসবে, राहतों के असबाब आवेंगे, आरामेर असबाब আসবে, इज्जतों के असबाब आवेंगे, इज्जतेर असबाब আসবে, और अल्लाह रब्बुल इज्जत की खुशनुदी और रज़ा वाले असबाब आवेंगे এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির আসবাবও আসবে। और ये सब अल्लाह करेगा। और এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা করবে। अल्लाह बड़ी कुदरत वाले हैं, अल्लाह ताला बड़ो कुदरत वाला। वो चाहेंगे तो करके दिखावेंगे, जिन्हें चाहिए तो करिए दिखाएंगे। और मेरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी सच्ची ज़बान से फरमाया है कि क़यामत के करीब एक वक्त आएगा, हर कच्चे पक्के मकान में अल्लाह के नबी का लाया हुआ यह दीन दाखिल होके रहेगा। और अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम নিজের সত্য জবানে ইরশাদ করেছেন যে কিয়ামতের আগে এমন এক জামানা আসবে দুনিয়ার সমস্ত কাঁচা পাকা ঘরের ভিতরে নবীর নিয়ে আসা দিন আল্লাহ তাআলা অবশ্যই প্রবেশ করায় দিবেন। गर्मी के बाद ठंडी आनी है, গরমের পরে ঠান্ডা আসবেই, तंगी के बाद आसानियां आवेंगी, संकरनगर पर सच्छलता আসবে, मुसीबतों के बाद राहतें आवेंगी, मुसीबतेर पर आराम আসবে, गमों के बाद खुशियां आवेंगी, परेशानी पर खुशी আসবে। हाँ, ये तो दुनिया है और दुनिया बदलती रहती है। और एक दुनिया और दुनियार ভিতরে এই সমস্ত কিছুর পরিবর্তন হইতেই থাকে। और ये अल्लाह की कुदरत की निशानी है, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। दुनिया में अल्लाह ऐसा करके दिखाते हैं। दुनिया में अल्लाह ताला এরকম করিয়ে দেখান, कभी गम कभी खुशी, कभी राहत कभी इश्क, कभी राहत कभी तंगियां, और कभी गर्मी कभी सर्दी, कभी फक्र फाका, कभी वुसअतें, और कभी तंगियां कभी वुसअतें। अल्लाह ऐसे हालात दुनिया में लाते हैं, हालात से घबराना नहीं, अल्लाह की उम्मीद, अल्लाह की रहमतों से उम्मीद लगाना है। और मुझे दुनिया के समस्त अवस्था আসতে থাকে, কখনো সচ্ছলতা, কখনো অসচ্ছলতা, কখনো সংকীর্ণতা, কখনো প্রশস্ততা, কখনো ভালো অবস্থা, কখনো খারাপ অবস্থা। দুনিয়ার অবস্থাটাকে আল্লাহ তাআলা এরকমই বানাইছেন, এক রকমের অবস্থা থাকে না, বিভিন্ন রকমের অবস্থা আসতে থাকে। এই জন্য উনি বলেন যে মেরে দোস্তার বুজুর্গ, এই দুনিয়ার জিন্দেগিতে সমস্ত হালাতের দ্বারা কখনো পেরেশান হইতে নাই, বরং আল্লাহ তাআলার রহমতের আশা করতে থাকা। परेशान होना नहीं बल्कि सब्र और तहम्मुल से जम के रहना है। परेशान होते नहीं बरং सब्र एवं तहम्मुलेर साथे जमे থাকা। लेकिन जमना आमाल पे, কিন্তু জমতে হবে আমলের উপরে, और अमाल जिंदा करने वाली मेहनत पे, एवं अमल जिंदा करने वाला मेहनत उपरे। और वो मेहनत हमसे जान मांगे जान देंगे, माल मांगे माल देंगे, वक्त मांगे वक्त देंगे। এই মেহনত যদি আমাদের কাছ থেকে জান চাই তো জান দেব, মাল চাই তো মাল দেব, समय चाहे तो समय देव। जो कि इन मेहनत से आमाल जिंदा होने वाले हैं, কেননা এই মেহনতের দ্বারা আমাল জিন্দা হইবে, और আমাল के जिंदा होने से हालात बदलने वाले हैं। এবং আমাল যখন জিন্দা হবে তখন আল্লাহ তাআলা অবস্থাকেও পরিবর্তন করবেন। हालात बदलने वाले हैं, অবস্থা পরিবর্তন হয়ে যাবে, हालात बदलने वाले हैं, অবস্থা অবশ্যই পরিবর্তন হবে। বলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবলিগের সব ধরনের বয়ান এবং হক্কানি উলামা ইকরামের ইসলামিক অডিও পেতে সবাই আমার ইসলামিক ওয়াচ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দাওয়াতের নির্দেশে আপনারা হয়তো শেয়ারও করে দিতে পারেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।